शिराश्रितपदं हस्तस्थरत्नादिव तद्वं तत्त्वविदो तमौषितितले दर्शयञ्चक्रतु मायावादमहन्धकारपटले सत्पुष्पवन्तौ सदा तौ श्रीरूपसनातनौ विरचिता श्चर्यौ सुवर्यौस्तु अद्वैता प्रकटे कृतो नरहरि प्रेष्ठः स्वरूप प्रियो नित्यानंद सख सनातन गति श्रीरूप हृदकेतन लक्ष्मी प्राणपति गदाधर रसोल्लासी जगन्नाथ भू सांग पांग सपर सदा सदयता देव सचिनंदन। তাহলে এর আগে রামানুজ দর্শন কিভাবে শঙ্কর দর্শনের যে অবিদ্যা একটা ভাব, অজ্ঞান একটা ভাব, জ্ঞানের অভাব অজ্ঞান নয়, শঙ্করাচার্যের এই মতবাদটাকে রামানুজ কিভাবে খণ্ডন করেছেন, খণ্ডন করে প্রমাণ করে দিয়েছেন অজ্ঞান হচ্ছে জ্ঞানের অভাব। অজ্ঞান ভাববাচী কোনো বস্তু না, ভাব না, অভাব। এখন এখানে আর একটা পয়েন্ট আসছে, একটা কাউন্টার পজিশন আসছে। প্রতিপ্রয়োগশ্চ বিবাদাধ্যাসিতম অজ্ঞানম ন জ্ঞানমাত্র ব্রহ্মাশ্রিতম অজ্ঞানত্বাৎ শক্তিকাদি অজ্ঞানবৎ ইতি ননো ननु शक्तिकादि अज्ञानस्य आश्रयस्य प्रत्यगार्थस्य ज्ञानमात्र स्वभावत्वमेव इति चेत् मैवं संकिष्ठाः अनुभूतिर्हि स्वसद्भावे नैव कस्यचित् वस्तुनः व्यवहारानुगुणत्वापादन स्वभावो ज्ञानावगति संविद्याद्य परनाम सकर्मकोऽनुभवितुरात्मन धर्म विशेषः अनुभवितुरात्मत्वम् आत्मवृत्ति गुण विशेषस्य ज्ञानत्वमित्राश्रयात्। এখন বিরোধী অনুমান একটা আসছে। कि विरोधी अनुमान काउंटर पोजीशन की अच्छे ना, जिस अज्ञान के विषय में विवाद चल रहा है वो विशुद्ध ज्ञान के स्वरूप ब्रह्म में आश्रय नहीं ले सकता, क्योंकि वो अज्ञान है। ব্রহ্ম যদি বিশুদ্ধ জ্ঞান স্বরূপ হয়, তো শঙ্করাচার্য কি করে বলছেন সেই ব্রহ্মকে অজ্ঞান আশ্রয় করেছে? জ্ঞান স্বরূপ মানে জ্ঞানই, একটা হচ্ছে জ্ঞান অর্জন করা, একটা হচ্ছে জ্ঞান স্বরূপ। তো সেই ব্রহ্মকে অজ্ঞান কি করে আশ্রয় করতে পারে? কারণ জ্ঞানের অভাব অজ্ঞান, এটা দেখা গেল। শঙ্করাচার্যের মাত্রা খণ্ডন করে দেওয়া হলো, অজ্ঞান কোনো একটা আলাদা ভাব নয়, জ্ঞানের অভাব। শঙ্করাচার্য বলতে চাইলেন জ্ঞান একটা ভাব, অজ্ঞান একটা আলাদা ভাব, জ্ঞানের অভাব অজ্ঞান নয়। তারপর যখন সে যুক্তি খাটলো না, তখন বিশদ আর অবিশদ প্রতীতি, আত্মপ্রতীতি বললেন বিশদ আত্মপ্রতীতির সঙ্গে অজ্ঞান থাকবে না, অবিশদের সঙ্গে থাকতে পারে। রামানুজ বললেন তো কথাটা তাই হয়ে গেল, জ্ঞান থাকলে যদি অজ্ঞান না থাকতে পারে ব্যবর্থক হয়। বিশদ আত্মপ্রতীতি যদি অজ্ঞানের ব্যবর্থক হয়, তাহলে ওই অজ্ঞান মানে আত্মপ্রতীতির অভাব, জ্ঞানের অভাব, ওই তো প্রমাণ হয়ে গেল। এখন বলছেন সাক্ষাৎ জ্ঞানস্বরূপ যে ব্রহ্ম, যেটাকে শঙ্করাচার্য স্বীকার করছেন, সেটা অজ্ঞানের আশ্রয় কি করে হতে পারে? विशुद्ध ज्ञान स्वरूप ब्रह्म, क्योंकि वो अज्ञान है जबकि ब्रह्म ज्ञान है। जिस प्रकार सुक्ति आदि के विषय में उत्पन्न अज्ञान ज्ञाता पर आश्रित है, न कि ज्ञान पर है, क्योंकि जीव ही ज्ञाता है, उसी प्रकार मायावादियों का वो भाव रूप अज्ञान ज्ञाता पर ही आश्रित है, न कि ज्ञान पर। लेकिन मायावादी तो इस अज्ञान को ज्ञान रूप ब्रह्म पर आश्रित मानते हैं, यह उनका दोष है। अर्थात सुक्तिते रजत भ्रम,
শুক্তি মানে হচ্ছে জি ঝিনুক। দূর থেকে চাঁদের আলোয় ঝিনুকটাকে দেখে দূর থেকে মনে হচ্ছে সমুদ্রের তীরে ঝিনুক পড়ে আছে, হুম, দূর থেকে দেখে মনে হচ্ছে ওটা বোধহয় রূপো। হুম, তাই তো? তো এইটা কি? এটা একটা অজ্ঞান, এটা এক প্রকারের অজ্ঞান। অজ্ঞান, এক বস্তু তো অন্য বস্তু, বস্তু তো একটা আছে কিন্তু ওখানে রজত নেই, শক্তি আছে। রূপ নেই, ওখানে শক্তি আছে। তো সেই রকম বলছে যে এই যে শক্তিতে, শক্তি আদি বিষয় में উৎপন্ন অজ্ঞান, শক্তিকে রজত ভ্রম করার মতো যে অজ্ঞান, শক্তির যথার্থ জ্ঞান হচ্ছে না। জ্ঞান হচ্ছে একটা কিছু আছে কিন্তু মনে হচ্ছে এটা রূপ আছে, হুম, এটা যে একটা ঝিনুক পড়ে আছে সেই রূপ। জ্ঞানটা হচ্ছে না। তাহলে এই অজ্ঞানটার কার উপরে আশ্রয় করে আছে? এটা কি শক্তিকে আশ্রয় করে আছে? জ্ঞাতাকে, জ্ঞাতাকে আশ্রয় করে আছে। জ্ঞাতাকে এখানে জীব যে জীব, দেখছে। যে দেখছে, যে জীব ওই শক্তিটাকে দেখে রজত ভ্রম করছে, সেই জীবের উপরে ওই অজ্ঞানটা আশ্রয় করে আছে নাকি শক্তির উপরে? জীবের উপর। জীবের উপরে আছে। তাহলে এক্ষেত্রে জীব জ্ঞাতা। হ্যাঁ, তো মায়াবাদীর যে জ্ঞান ভাবরূপ অজ্ঞান, ওরা যে বলছে ভাবরূপ অজ্ঞান, হুম, এটাও তো জ্ঞাতার উপরেই আশ্রিত হয়ে আছে। হুম, জ্ঞাতা এখানে কি ওদের ব্রহ্ম, ওদের মতে হ্যাঁ, ব্রহ্ম। ব্রহ্মতে আশ্রিত হয়ে আছে, হ্যাঁ, জ্ঞাতার উপরে আসছে তাই বলছে। भाव रूप अज्ञान। হুম, ताहले मायावादी अज्ञान को ज्ञान रूप ब्रह्म पर आश्रित मानते हैं। হুম, अज्ञान ज्ञान रूप ब्रह्म पर आश्रित হবে কি করে? বিশুদ্ধ জ্ঞান স্বরূপ ব্রহ্ম, হুম, সেখানে অজ্ঞান থাকবে কি করে? হুম, থাকতেই পারে না। হুম, সূর্যে কখনো অন্ধকার থাকে? হুম, থাকবে, সূর্যে অন্ধকার থাকতে পারে? না, সূর্য তো প্রকাশ স্বরূপ, হুম, যেখানে সূর্য উদিত হবে সেখানেও অন্ধকার থাকবে না। হুম, আর যদি বলা হয় সাক্ষাৎ সূর্যেই অন্ধকার আছে, সব। তো এটা তো একেবারেই অসম্ভব কথা। যদি कोई शंका करे ननु शक्तिकादि अज्ञानस्य आश्रयस्य प्रत्यगार्थस्य ज्ञानमात्र स्वभावोत्तम इति चेत् मैव संकिष्टा। আবার যুক্তি তো দেখাতে পারে, শঙ্কা তো করতে পারে, পূর্বপক্ষ তো করতে পারে, তর্ক তো করতে পারে। কি রকম তর্ক করে? যে শক্তি আদি বিষয়ে में होने वाले अज्ञान, যে ইলিউশন, ভ্রম, মায়া যাই বলো, তার আশ্রয়ে সচেতন আত্মা আছে। आत्मा तो स्वयं ज्ञान स्वरूप, হুম, प्रत्यक अर्थ, आत्मा के बोला प्रत्यक अर्थ, तो उसका स्वभाव ही विशुद्ध ज्ञान है। তাহলে আত্মাতে যদি এই অজ্ঞানটা আশ্রয় করতে পারে জীবে, যে শক্তিটাকে রজত জ্ঞান করছে, তো সেখানে আত্মার উপর আশ্রয় হলো কি করে? তুমি তো বলছো ব্রহ্ম জ্ঞান স্বরূপ, ব্রহ্মে এই ভ্রমটা, এই অজ্ঞানটা আশ্রয় করতে পারে না। আত্মাও তো জ্ঞান স্বরূপ। তাহলে সেখানে কি তা করছে? সেই আত্মা যখন জ্ঞাতা, আর সেই জ্ঞাতায় যখন এই অজ্ঞান আশ্রয় করে আছে যে এটা রূপ, রূপ, হ্যাঁ, বাস্তবে ওটা রূপ নয়, ওটা একটা ঝিনুক। ঝিনুক, হ্যাঁ, এই যুক্তিটা যদি পূর্বপক্ষ হয়, হুম, তার জবাব দিচ্ছেন মা সংকিষ্ঠা, এ ব্যাপারে শঙ্কা করিও না। মানে রামানুজ বলছেন। हाँ, হুম, करना अनुभव करने वाली आत्मा का एक धर्म है, जो धर्म केवल अपनी सत्ता से किसी वस्तु में व्यवहार की योग्यता उत्पन्न करने का स्वभाव रखता है। অর্থাৎ বলছি এখানে রামানুজের যুক্তিটা হলো যে মহাসংকিষ্টা अनुभूतिर ही स्वसद्भावेनैव कस्यचित् वस्तुनो व्यवहारानुगुणत्वापादन स्वभाव ज्ञानावगति संविद्याद्य परिणामा स्वकर्मको अनुभवितुरात्मन धर्म विशेष अनुभवितुर आत्मत्तमात्मवृत्ति गुण विशेषस्य ज्ञानत्तम इत्याश्रयणात्। এখানে রামানুজের যুক্তি হলো যে অনুভবটা কে করে না? অনুভব করে আত্মা। হুম, অনুভব করা এই আত্মার একটা ধর্ম, হ্যাঁ, যে ধর্মটা কেবল নিজের সত্তা থেকে किसी वस्तु में व्यवहार की योग्यता अर्थात अनुगुण्य उत्पन्न करने का स्वभाव रहता है। किसी वस्तु में व्यवहार योग्यता उत्पन्न करते पारे वही अनुभव। जिस अनुभूति के ज्ञान अवगति संविद आदि बहुत से नाम है, ওটাকে জ্ঞান বলা হয়, অবগতি বলা হয়, সংবিদ বলা হয়। বাস্তবে ওটা হচ্ছে আত্মার অনুভূতি, ज्ञान स्वरूप आत्मार অনুভূতি। अनुभूति। तथा जो धर्म कर्म करने वाले हो, धर्म कर्म कर्मों करे वही ज्ञान। अनुभव करने वाले को आत्मा और आत्मा की वृत्तियों में स्थित एक गुण को ज्ञान कहते हैं। আচ্ছা,
এই জিনিসটা মায়াবাদীরা মানে না, এটাও একটা ব্যাপার। বৈষ্ণবরা মানে, মায়াবাদীরা তো আত্মা মানছে না। মায়াবাদীরা, অদ্বৈতবাদীরা বলছেন একই ব্রহ্ম শুদ্ধ জ্ঞান স্বরূপ, জ্ঞাতা স্বরূপ নয়। পার্থক্যটা ভালো করে বোঝো। শঙ্কর বেদান্তির মতে ব্রহ্ম একটাই চেতন, পারমার্থিক সত্তা একমাত্র। ওরা চিদ অচিত, চিদ অচিত বিশিষ্ট ঈশ্বর রামানুজের এসব কিছু মানবে না। সবিশেষ নয়, নির্বিশেষ। সে কিন্তু জ্ঞাতা নয়, জ্ঞান স্বরূপ। কিন্তু এখানে রামানুজ বলছেন ব্যাপারটা তা নয়। আত্মার ক্ষেত্রে কি হচ্ছে, আত্মা জ্ঞান স্বরূপ বটে, আবার জ্ঞাতাও বটে। ধর্ম এবং ধর্মী, ধর্মী হলো আত্মা, তার একটা ধর্ম, আত্মার একটা বৃত্তি, তার অ্যাকশনে স্থিত একটা গুণ, তাকে বলা হচ্ছে জ্ঞান। অতএব এখানে ওই শক্তিকে রজত ভ্রমরূপ অজ্ঞানটা আত্মাকে আশ্রয় করেনি, ওটা ভ্রমপূর্ণ অনুভূতি হচ্ছে জীবের। বুঝতে পারছো না? শঙ্কর বেদান্তীরা যে যুক্তি দেখালো, তাহলে আত্মাকে কি করে তাহলে অজ্ঞান আশ্রয় করলো? ব্রহ্মের কথা ছেড়ে দাও, তোমাদের বিচারে তো দেখতে পাই একটা লোক দূরে একটা শক্তি দেখে সেখানে রজত ভ্রম করছে, অজ্ঞান, শক্তি বিষয়ক অজ্ঞান। এই অজ্ঞানটা তাহলে আত্মাশ্রয় হলো কি করে? বলছে আত্মাশ্রয় নয়, আত্মার একটা ফাংশন জ্ঞান। এখন কথা হলো জ্ঞান স্বরূপ আত্মা, তার আবার একটা জ্ঞান ক্রিয়া কি করে হতে পারে? চিনি কি জানতে পারে আমি চিনি? এই উদাহরণটা তুমি বুঝতে পারবে না। চিনি কি জানতে পারে আমি মিষ্টি? চিনির স্বরূপ কিন্তু মিষ্টতা। তা চিনি কি জানতে পারবে আমি মিষ্টতা অনুভব করতে পারবে? এইটা ওদের যুক্তি। হ্যাঁ, চিনি হয়ে চিনির স্বরূপ অনুভব করা যাবে না। যে খাবে পিঁপড়ে দ্বিতীয় অবস্থা, যে কেউ খাক, তার অনুভূতি পৃথক। কিন্তু চিনি যে মিষ্ট স্বরূপ, চিনির স্বরূপটাই তো চিনি। সে কি করে বুঝবে? এর আগে যুক্তি দেখেছি না মানুষ, এরকম একটা উদাহরণ দেয়। ননু জ্ঞান স্বরূপস্য আত্মনঃ কথম জ্ঞান গুণকত্বমিতি চেত তদ অসারম। বলছেন আত্মা যদি জ্ঞান স্বরূপই হয়, অর্থাৎ যদি চিনি হয়, সে আবার জ্ঞান গুণকত্ব কি করে হবে? সে কি করে জানবে যে আমি এতখানি মিষ্টি, এতখানি তেতো? তৎ অসারম। রামানুজ বলছেন ওটা অসার যুক্তি। কেন? यथा हि मणि द्युमणि प्रभृति तेज द्रव्यं प्रभावत रूपेण अवतिष्ठमानं प्रभारूप गुणाश्रय स्वाश्रयाद अन्यत्रापि वर्तमानत्वेन रूपवत्तेन च प्रभा द्रव्य रूपापि तच्छेषत्व निबंधन गुण व्यवहारा एवमयमात्मा स्वप्रकाश चिद्रूप एव चैतन्य गुण। रामानुज जीवात्मा और परमात्मा दोनों को ज्ञान स्वरूप मानते हैं, फिर ज्ञान उनका गुण भी है ऐसा भी स्वीकार करते हैं। ज्ञान स्वरूप বটে, আবার তার একটা গুণ আছে, ধর্ম এবং ধর্মী। এটা আমাদের সম্প্রদায় মানছেন। ওটা যখন পড়বে তুমি ওই গোবিন্দ ভাষ্য ওখানে দেখতে পাবে যে ওটাকে বাস্তবে অচিন্ত বলা হয়েছে, যে ধর্ম ধর্মী। এখানে বলছেন জ্ঞান স্বরূপ এবং জ্ঞাতা স্বরূপ। জ্ঞান তার একটা গুণ, জ্ঞান স্বরূপ জ্ঞাতা স্বরূপ, জ্ঞান হচ্ছে তার একটা গুণ, এরকম স্বীকার করছে রামানুজ। জীবাত্মার ক্ষেত্রে, পরমাত্মার ক্ষেত্রে, দুজনের ক্ষেত্রে স্বীকার করা হচ্ছে। ये एस्टैब्लिशमेंट आपत्तिजनक है, ये उपन्यासটা आपत्तिजनक, क्योंकि स्वरूप गुण नहीं हो सकता। এটা ওরা আপত্তি করছে অদ্বৈতবাদীরা, যে স্বরূপ গুণ হতে পারে না। স্বরূপ কি গুণ হয় নাকি? তাহলে স্বরূপের গুণ থাকে, কিন্তু স্বরূপ গুণ নয়। किंतु जिस श्रुति प्रमाण से आत्मा को ज्ञान रूप मानते हैं, उसी प्रमाण से आत्मा का गुण ज्ञान है ये भी जानते हैं। रामानुज बोलते वेद तो प्रमाण मानते हैं, যে বেদ প্রমাণে, যে শ্রুতি প্রমাণে আত্মাকে জ্ঞান স্বরূপ বলা হচ্ছে, সেই শ্রুতি প্রমাণ দিয়ে আমরা দেখছি অনেক জায়গায় আত্মাকে জ্ঞাতা স্বরূপ বলা হচ্ছে। দুটোই তার মধ্যে আছে, গুণও আছে, তার জ্ঞান গুণ আছে তার মধ্যে। उसी प्रमाण से आत्मा का गुण ज्ञान है ये भी जानते हैं।
स्वरूप गुण हो सकता है, क्योंकि स्वरूप वाले ज्ञान से गुण वाले ज्ञान को पृथक माना जाता है। ওই দরজাটা কি খুলে রেখে এসছো নাকি প্রসাদ খাবে? এটা না, এটা হচ্ছে এটা দরজা ওটা বন্ধ করা আছে। स्वरूप गुण हो सकता है क्योंकि स्वरूप वाले ज्ञान से गुण वाले ज्ञान को पृथक माना जाता है। स्वरूपेर जे गुण, स्वरूपेर जे ज्ञान और गुण वाले जे ज्ञान, ये দুটোকে পৃথক মানা হয়। इसमें দৃষ্টান্ত দিচ্ছেন কি করে হতে পারে? এটা এটা কে বলছে? এটা রামানুজ। রামানুজ বলছে। जिस प्रकार मणि, सूर्य इत्यादि तेजस पदार्थ लुमिनारी যে অবজেক্ট আছে, মণি আছে, মণি থেকে আলো বেরোয়, কিছু কিছু ভালো মণি আছে, সূর্য থেকে আলো বেরোয়, तेज के बाद से हाँ। सूर्य स्वयं प्रकाश, ठीक तो स्वयं प्रभा से युक्त स्वरूप से अवस्थित है, किंतु प्रभारूपी गुण के आश्रय स्थान भी है। सूर्य तो स्वयं प्रकाश, किंतु प्रभारूपी যে গুণ সেটারও তো আশ্রয় সূর্য। হ্যাঁ, ঠিক। তাহলে সে স্বপ্রকাশ হলেও প্রকাশ তার একটা গুণ, এটাও মানতে হবে। প্রকাশ না। স্বরূপের গুণ জ্ঞান, আবার জ্ঞানটা গুণও বটে। স্বরূপ জ্ঞান স্বরূপও বটে, আবার জ্ঞান তার একটা গুণও বটে। গুণও বটে। সূর্যের যেমন। সূর্যের যেমন তেজটা তেজ স্বরূপ হলেও সে তেজের এক প্রকার প্রভা গুণও তার মধ্যে আছে, যার দ্বারা সে সকলকে প্রকাশিত করছে। সূর্য, তোমার ঘুম লাগছে দেখছি, কি ব্যাপার? না না, अपने आश्रय से पृथक होकर भी रहने पर तथा उसमें रूप मोड ऑफ थिंग्स होने के कारण द्रव्य के रूप में रहने पर भी प्रभा को गुण के रूप में पुकारते हैं, क्योंकि वह सूर्य आदि के तेज का उपकारी होने का सौभाग्य रखती है। এখন প্রভা তো একটা রূপ আছে, একটা দ্রব্য বলে তাকে বলা হচ্ছে আলাদা, কিন্তু তার মধ্যে ওকে একটা গুণও বলা যাবে, प्रकाश गुण, प्रभा गुण। केनना सूर्य आदि के तेज का उपकार होने का सौभाग्य रखती है। गुण किसी वस्तु में व्याप्य अथवा अव्याप्य वृत्ति धारण करके रहता है। व्याप्य अव्याप्य जानो तो आकाश में सब तो उसके एक देश में ही रहता है, अथवा अव्याप्य वृत्ति वाला है। आकाश के गुण सब। घट में रूप चारों ओर से रहता है, अथवा व्याप्य वृत्ति वाला है। ঘটে যে রূপ আছে সব দিক থেকে আছে, তো ব্যাপ্য। আগুন আর ধূমের মধ্যে ধূমটা হচ্ছে ব্যাপক। অগ্নি আর ধূমের মধ্যে যত ব্যাপক হচ্ছে ধূম, তাই তো? আর ব্যাপক হচ্ছে অগ্নি। তাহলে অব্যাপ্য আর ব্যাপ্য দুটো বৃত্তি ধারণ করে। প্রভা নিত্য रूप से सूर्य संबद्ध है। এই তো নয় কি সূর্য আর প্রভাকে আলাদা করা যাবে? করা যাবে না, না? তাই নিত্য रूप से संगे संबद्ध है सूर्य संग। फिर भी सूर्य के अतिरिक्त समुद्र, पर्वत, भूमि आदि में देखी जाती है। समुद्र पर्वत এখানে কখনো কখনো আলোর প্রকাশ দেখা যায়, যদিও সূর্য থেকে সেটা স্বীকার করছে বেদান্ত। दूसरे प्रभा में शुक्ल रूप रहते हैं, जिससे इसे द्रव्य मानना पड़ता है। আবার প্রভাতে একটা সাদা রূপ দেখা যাচ্ছে, একটা যেটা রূপ আছে তাকে দ্রব্য মানতে হবে, সেই হিসেবে তাকে দ্রব্য মানা হচ্ছে। फिर प्रभा का गुण कैसे कहेंगे? प्रभा तो একটা দ্রব্য, আবার প্রভা গুণ। একই সঙ্গে প্রভা একটা দ্রব্য, কারণ তার রূপ আছে, একটা সাদা টাকা আছে প্রভা, আবার তার গুণ হচ্ছে প্রভা। क्योंकि सूर्यादि तेजों में यह निवास करती है, गुण भी द्रव्य में रहते हैं। गुणों के सादृश्य से प्रभा को गुण मानते हैं, किंतु ये व्यवहार गौण है, मुख्य रूप से तो प्रभा द्रव्य ही है। सूर्य तेजे এটা নিবাস করছে প্রভা, তাহলে গুণ দ্রব্য में থাকে, তেজস্বী বস্তু में तेज रूप একটা প্রভার গুণ থাকবে। আর গুণের সাদৃশ্যের জন্য বলছে প্রভাকে গুণ মানা হয়, কিন্তু বাস্তবে প্রভা একটা বস্তু, এটা ফিলোসফিতে বলছে, দর্শনে। प्रभा একটা বস্তু, তার রূপ আছে। ठीक उसी प्रकार का द्रव्य, ठीक उसी प्रकार इस आत्मा का स्वरूप यद्यपि स्वयं प्रकाशित होने वाले चैतन्य है, इसका गुण भी चैतन्य ही है, जो गौण प्रयोग से माना जाता है। ताले आत्मा स्वरूप स्वरूपतः यद्यपि स्वयं प्रकाशित होने वाले चैतन्य है, इसका गुण भी चैतन्य ही है, जो गौण प्रयोग বলা যায়। যেরকম প্রভাটা একটা দ্রব্য হলেও প্রভা একটা গুণও বটে।
रंग আছে তার रंग আছে। দেখা যাচ্ছে जिस प्रकार प्रभाव मुख्यतः द्रव्य है गौण रूप से उसे गुण मानते हैं उसी प्रकार ज्ञान भी मुख्यतः द्रव्य है अर्थात आत्मा का स्वरूप है गौण रूप से ही उसे गुण के रूप में समझते हैं क्योंकि आत्मा के रूप में दूसरे द्रव्यों से संबद्ध होकर गुण के ही समान हो जाता है आत्मा के रूप में दूसरे द्रव्यों से संबद्ध होकर गुण के ही समान हो जाता है अब श्रुति प्रमाण से सिद्ध करते हैं कि आत्मा का स्वरूप भी ज्ञान है और गुण भी ज्ञान ही है यह प्रमाण दीजिए रामानुज श्रुति दिया श्रुति प्रमाण वेद प्रमाण करेंगे तो वेद प्रमाण मानবে মায়াবাদীরা বেদ প্রমাণ মানবে এতক্ষণ বেদ প্রমাণ মানেনি তারা बड़ा समस्या আছে শুধু অনুমান আর प्रत्यक्ष প্রত্যক্ষের উপর চলছিল ওই জন্য তাদের যুক্তি দিয়ে তাদের পরাস্ত করতে হয়েছে এখানে তো বেদ মানছে আচার্য শঙ্কর রামানুজ বলছে হ্যাঁ বেদ থেকেই প্রমাণ দিচ্ছি आत्मा ज्ञान गुणक है ज्ञान स्वरूप ज्ञान स्वरूप बटे ज्ञान गुणक बटे तथा च श्रुति स यथा सैन्धव घनान्तरवाद्यः कृष्ण रस घन एवं वा अरेयमात्मानम् अन्तरावाह्य कृष्ण प्राज्ञान घन एव बृहदारण्यक उपनिषद बृहदारण्यक उपनिषदे বলা হচ্ছে যেরকম একটা নুনের টুকরো তার ভেতরে বাইরে বিনা ভেদে সর্বত্র রস আছে কি রস লবণ রস সলিড একটা নুনের টুকরো নিলে তার ভেতরে বাইরে সৈন্ধব ঘন অনন্তর অবাহ্য सब जगह कृष्ण प्रज्ञान घन वही प्रकार आत्मा अंतर बाह्य के विभाजन से शून्य होकर प्रज्ञान का खंड है ज्ञान स्वरूप বলা হবে জ্ঞানের একটা খণ্ড যেরকম লবণ লবণের একটা স্বাদ আছে কিন্তু লবণের টুকরোটাকে মনে করো তার ভেতরে বাইরে কোনো ভেদ আছে কি ভেতরে যেরকম বাইরে সেরকম একটা সলিড নুনের ডালা নুনের খণ্ড হ্যাঁ লবণের খণ্ড সেই রকম এটা বৃহদারণ্যক উপনিষদে উদাহরণ দেওয়া হয়েছে আত্মা নয় রকম প্রজ্ঞান ঘন প্রজ্ঞানের একটা খণ্ড তাহলে এখানে জ্ঞান স্বরূপ বলা হচ্ছে अत्रायं पुरुषः स्वयं ज्योतिर्भवति बृहदारण्यक उपनिषद न विज्ञाते विपरिलोप विद्यते बृहदारण्यक उपनिषद अतएव वेदेदं जिघ्राणि तीसात्मा छान्दोग्य उपनिषद এবারে কথাটা বোঝা একটা করে কি করে উদাহরণ দিচ্ছেন अत्रायं पुरुषः स्वयं ज्योतिर्भवति এই यहाँ ये पुरुष स्वयं प्रकाशित होता है स्वप्नावस्था কথা বলছে स्वप्नावस्था पुरुष माने आत्मा स्वयं प्रकाशित होते हैं तो এখানে প্রকাশ স্বরূপ হলো এবার তার পরের যে শ্রুতিটা উদাহরণ দেওয়া হচ্ছে না বিজ্ঞাতুর বিজ্ঞাতে বিপরিলোপ विद्यते विज्ञाता के ज्ञान अर्थात आत्मा के ज्ञान गुण रूप में वर्तमान ज्ञान का विनाश नहीं होता তাহলে এখানে আত্মার গুণ জ্ঞান এটা বলা হলো বৃহদারণ্যক উপনিষদেই বলা হলো छान्दोग्य उपनिषदे की বলা হচ্ছে अतयो वेदेदं जिघ्राणि इति स आत्मा এখানে কেউ যে মনে করছে যে আমি শুঁকছি এটা আত্মাই আমি একটা কোনো কিছু শুঁকছি কোনো বস্তুর ঘ্রাণ নিচ্ছি জিঘ্রাণি ইতি স আত্মা তার মানে জ্ঞান তার গুণ তাই তো ওই জ্ঞানের দ্বারাই তো ঘ্রাণ করছে এখানে জ্ঞান গুণক বলা হলো তাহলে যে বেদের প্রমাণ দিয়ে শঙ্করাচার্য বলছে আত্মা জ্ঞান স্বরূপ সৈন্ধব ঘন তো সেই বেদের প্রমাণই তো আবার আসছে যে যে শুঁকছে যে ঘ্রাণ নিচ্ছে সে আত্মা তাহলে আত্মা স্বয়ং জ্ঞান স্বরূপ হয়েও জ্ঞান নিচ্ছে জ্ঞাতা এই যে আঘ্রাণ নেওয়ার মানে কি একটা বস্তুর জ্ঞান সংগ্রহ করা চিনিটা চিনির স্বাদই পাচ্ছে চিনির স্বাদ পাচ্ছে জ্ঞান স্বরূপ কিন্তু সে আবার জ্ঞান গ্রহণ করছে কোন বস্তু আঘ্রাণ করা মানে কি সেটা জ্ঞান গ্রহণ করা গন্ধ জ্ঞান গ্রহণ করা योऽयं विज्ञानमयः प्राणेषु हृद्यन्तर ज्योति पुरुषः এটা হচ্ছে বৃহদারণ্যক उपनिषदेर मंत्र अर्थात वह पुरुष जो विज्ञान से युक्त इंद्रिय और हृदय में भी है वो अपने आप में प्रकाशित है ठीक है अपने आप में प्रकाशित है एष ही द्रष्टा स्पष्टा श्रोता घाता रसयिता
মন্তা বোদ্ধা কর্তা বিজ্ঞানাত্মা পুরুষা প্রশ্নোপনিষদ। এই উপনিষদ তোমাকে সব পরে পরে একটা একটা করে পড়াতে হবে, কারণ তুমি এগুলো বুঝতে পারবে না পরে। পরে বেদান্তের আরো ভেতরে যেতে গেলে উপনিষদগুলো মুখস্থ করে রাখতে হবে, 12টা উপনিষদ কমসে কম। তো প্রশ্নোপনিষদে বলা হচ্ছে, এতগুলো কথা বলা হলো, এই পুরুষই देखने वाला, छूने वाला, सूंघने वाला, स्वाद लेने वाला, मनन करने वाला, समझने वाला, करने वाला, ये सब ज्ञान गुण किनते हैं, তাই তো? তথা বিজ্ঞান স্বরূপাত্মা, বিজ্ঞানাত্মা পুরুষ। এতে কি প্রমাণ হলো? ज्ञान स्वरूप बटे, ज्ञाता स्वरूप बटे। इस प्रकार कुछ श्रुतियों में आत्मा को ज्ञान स्वरूप से, कुछ में ज्ञान गुणक स्वरूप में, तथा कुछ में ज्ञान स्वरूप ज्ञान गुणक दोनों माना गया। শেষে যে প্রশ্ন পরিষদের কথাটা বলা হলো, সেই জ্ঞান স্বরূপ বটে, আবার সেই ঘ্রাতা, সেই আস্বাদ लेने वाला, ওই মনন করছে, ওই সমাজ বুঝছে, এই সমস্ত কথাগুলো তাহলে জ্ঞান জ্ঞাতা স্বরূপ হয়ে গেল। তাহলে কিছু শ্রুতিতে বলা হচ্ছে আত্মা জ্ঞান স্বরূপ, কিছু শ্রুতিতে বলা হচ্ছে আত্মা জ্ঞাতা স্বরূপ, জ্ঞান গুণক মানে জ্ঞানজার গুণ। আবার কোন কোন শ্রুতিতে বলা হচ্ছে আত্মা জ্ঞান স্বরূপ এবং জ্ঞান গুণক দুটোই। এই নৈয়ায়িক লোকেদের একটা যুক্তি আছে কি আত্মা কেবল জ্ঞান গুণক, জ্ঞান স্বরূপ নয়। নৈয়ায়িক যারা, তারা আত্মাকে জ্ঞান স্বরূপ মানে না, জ্ঞান গুণক, অর্থাৎ আত্মা জ্ঞান গ্রহণ করতে পারে কিন্তু সে জ্ঞান স্বরূপ নয়। এখানে একটা খণ্ডন হয়ে গেল। ঘুম আসছে নাকি? তুমি বারবার ঝাঁকাচ্ছ। তার নৈয়ায়িক পরাস্ত হয়ে গেল। আর আত্মা কেবল জ্ঞান স্বরূপই, জ্ঞাতা স্বরূপ নয়, এই যে মায়াবাদী বেদান্তি, এও গেল। তাই তো দুটো নিরস্ত হয়ে গেল, নৈয়ায়িক এবং মায়াবাদী বেদান্তি। প্রথমে প্রশ্ন জিজ্ঞাসা করছে ওরা যে জ্ঞাতার উপরে জ্ঞানটা সুক্তিতে রজতভ্রম যেভাবে হয়। হ্যাঁ, তো যদি সুক্তিতে রজতভ্রমটা জীবের হতে পারে, তোমরাই বলছো জীবের হচ্ছে, জীবের হতে পারে, তাহলে নিশ্চয়ই ব্রহ্মেরও হতে পারে। হ্যাঁ, ব্রহ্ম একটা জীব যখন জ্ঞান স্বরূপ, ব্রহ্ম তো জ্ঞান স্বরূপ। জ্ঞাতাকেই আশ্রয় করে থাকবে জ্ঞানটা। হ্যাঁ, জ্ঞাতাকে আশ্রয় করে অজ্ঞানটা থাকে, তাহলে ব্রহ্মের উপরেও কেন হবে না? হ্যাঁ, ব্রহ্মের এই প্রশ্নটা করার হ্যাঁ, ওঠানো, সেই প্রশ্নের জবাবে বললেন এরা জ্ঞাতা বটে, কিন্তু জ্ঞাতার উপরে অজ্ঞানটা আশ্রয় করে নেই, জীবের উপরেও নেই। জীবের উপর অনুভব, জীবের অনুভবে, ওই অনুভবটা কি জ্ঞান? অনুভব, ওই জ্ঞানটা হচ্ছে আত্মার একটা গুণ, জ্ঞান স্বরূপ আত্মার একটা গুণ মাত্র, অনুভব, আর কিছু না। বুঝা গেল? তাহলে অনুভবটা কি দোষযুক্ত হয়? হ্যাঁ, অনুভবটা দোষযুক্ত হয়। অনুভবটা অজ্ঞানের অনুভব হচ্ছে, ভ্রমের অনুভব হচ্ছে, ইন্দ্রিয় দোষের দ্বারা। হ্যাঁ, কিন্তু জ্ঞান স্বরূপ আত্মা ভ্রম হচ্ছে না। তখন আবার ওরা বলছে তাহলে যেটা জ্ঞান স্বরূপ সে কি করে জ্ঞাতা স্বরূপ হবে? হ্যাঁ, তখন সূর্যের উদাহরণ, মণির উদাহরণ, তারপরে শ্রুতি প্রমাণ দিচ্ছে। শ্রুতি প্রমাণ দিল যে শ্রুতি থেকে তুমি বলছো জ্ঞান স্বরূপ আত্মা, ওই শ্রুতিতেই বলছে জ্ঞান গুণক আত্মা, আবার ওই শ্রুতিতেই বলছে জ্ঞান স্বরূপ জ্ঞান গুণক দুটোই আছে আত্মার মধ্যে। আমরা কি ভুলটা বলছি? নৈয়ায়িকরা যে প্রশ্ন তোলে, মায়াবাদীরা যে প্রশ্ন তোলে, নৈয়ায়িকদের যুক্তি হলো আত্মা হচ্ছে জ্ঞান স্বরূপ নয়, আত্মা জ্ঞাতা স্বরূপ, জ্ঞান গুণক। জ্ঞান গুণক মানে যার জ্ঞান গুণ আছে, জ্ঞান রূপী গুণ আছে, দুটোই জ্ঞান স্বরূপ শ্রুতির দ্বারা খণ্ডন হয়। হ্যাঁ, দুটোই শ্রুতির দ্বারা খণ্ডন হয়ে গেল, দুটোই খণ্ডন হয়ে গেল। এই পয়েন্ট বোঝা গেল? হ্যাঁ। এবার ভাবরূপ অজ্ঞান মাননে में শ্রুতি প্রমাণ নেই। এই ভাবরূপ অজ্ঞান যেটা করে যাচ্ছে মায়াবাদীরা, এখানে রামানুজ বলছেন এতে কোনো বেদ প্রমাণই নেই। ভাবরূপ অজ্ঞান কোথায় আছে? নচ অনৃতেন হি প্রত্যূঢ়ঃ, ছান্দোপনিষদ ইতি শ্রুতির অবিদ্যায়াং প্রমাণম ইত্যাশ্রয়িতুম শক্যম। হৃদয়েতর বিষয় য়নৃত শব্দঃ, ঋত শব্দশ্চ কর্মবচনঃ, ঋতং পিবন্তৌ ইতি বচনাৎ ঋতং কর্ম ফলাভিসন্ধিরহিতং परम पुरुषाराधनवेशं तत्प्राप्तिफलम्। अत्र तद्व्यतिरिक्तं संसारिकल्पफलं कर्मान्वितं ब्रह्मप्राप्तिविरोधि। एतं ब्रह्मलोकं न विन्दन्ति अनृतेन हि प्रत्यूढाः इति वचनात्। छान्दोपनिषद থেকে, কাঠোপনিষদ থেকে এই সমস্ত প্রমাণ দিয়ে বলছেন অনৃত মানে অসত্য,
ঋত মানে সত্য, অনৃত মানে অসত্য। অসত্য। ঋত মানে অসত্য से ढके हुए অনৃতেন প্রারূঢ়া, छांदोग्य उपनिषद कथा, अनिर्तेन ही प्रारूढ़ा। ये श्रुति वाक्य अविद्या के विषय में प्रमाण है ऐसा नहीं कहा जा सकता। এই প্রমাণ দিয়ে মায়াবাদীরা বলছে এই যে ব্রহ্ম স্বরূপ অসত্যের দ্বারা ঢাকা আছে। রামানুজ বলছেন যে এটাকে, এই যে শ্রুতি বাক্যটা অবিদ্যার বিষয়ে একদম অথরিটি, এটা বলা যাবে না, প্রমাণ বলা যাবে না। কেন? অনৃত का अर्थ है जो ঋত से ভিন্ন हो। ঋত মানে সত্য, ঋতর থেকে ভিন্ন যেটা সেটাকে বলা হচ্ছে অসত্য। ভালো করে বোঝো ব্যাপারটা। ঋত का अर्थ है पुण्य कर्म। এখানে কেন এই বাক্য में ঋত को पीते हुए कथा, ঋতং পিবন্তৌ, এখানে ঋত বলতে पुण्य कर्म के বলা হয়েছে, जिसका अर्थ है कि वे दोनों कर्म के फलों का अनुभव कर रहे हैं। ऋत का अर्थ है फल की कामना ना रखते हुए किया गया कर्म परम पुरुष ब्रह्म की आराधना के रूप में उसकी प्राप्ति का फल मिलता है। यहाँ पर उससे भिन्न सांसारिक तथा थोड़ा फल देने वाला कर्म ही अनित कहा गया है, जो ब्रह्म प्राप्ति के विरोधी है। এখানে অনিত্য নয়, পরুড়ার মানে এই নয় কি ব্রহ্মের উপরে একটা মিথ্যা চড়ে বসে আছে, অসত্য। এখানে বলার তাৎপর্য ঋত এবং অনিতের কথা হচ্ছে যে পুরুষ আরাধনারূপ যে কর্ম, তার যারা পুরুষ প্রাপ্তি অর্থাৎ ভগবত প্রাপ্তির ফল হয়, সেটাকে বলা হচ্ছে ঋত কর্ম। আর যে কর্মের দ্বারা, সাংসারিক কর্মের দ্বারা সাংসারিক থোড়া ফল দেনে वाला, অল্প ফল দেয় যে কর্ম, সাংসারিক কর্ম, তাকে অনিত বলা হয়েছে, যেটা ব্রহ্মপ্রাপ্তির বিরোধী। তাই তো? তাহলে এক্ষেত্রে ऐसा ही श्रुति वचन भी है, जो इस ब्रह्मलोक को प्राप्त नहीं करते ये लोग अनित से ढके हुए हैं। छांदोग्य যারা এই ব্রহ্মলোককে প্রাপ্ত করেনি সাংসারিক, তারা অনিত সাংসারিক কর্মে ঢেকে আছে, সাংসারিক ফলে ঢেকে আছে। তাহলে মায়াবাদীরা তোমরা যে এই কথা বলছো অনির্তেন হি প্ররূঢ়া, এটা কি ব্রহ্মের কথা বলা হয়েছে? তাহলে এই কথাটা বলছে কি করে ছান্দোগ্য উপনিষদে? যারা ব্রহ্মলোক প্রাপ্তি করছে না, তারা এই অনির্ত অর্থাৎ এই সাংসারিক ফলের দ্বারা ঢাকা রয়েছে। এখানে ব্রহ্ম অনির্ত দ্বারা ঢাকা আছে, তার মানে কি এই নাকি মায়া দ্বারা ঢাকা আছে ব্রহ্ম? যারা প্রাপ্ত করতে পারছে না ব্রহ্ম, তারা ঢাকা আছে, তারা জীব, তারা পিবন্তি কথা লেখা আছে, ঋতং পিবন্তৌ, পূর্ণ কর্ম, মানে ব্রহ্ম প্রাপ্তির অনুকূল কর্ম। আর যেগুলো এই সাংসারিক কর্ম মানে ব্রহ্ম আরাধনা রূপ, পুরুষ আরাধনা রূপ কর্ম, যেটা ব্রহ্মপ্রাপ্তির অনুকূল। আর এই যে সাংসারিক যে সমস্ত কর্ম, ভোগ বিচার কর, এই সমস্ত প্রতিকূল কর্মগুলো যারা ঢাকা আছে, তারা বুঝতে হবে কি ব্রহ্মপ্রাপ্তি, ব্রহ্মলোক প্রাপ্তি করতে পারে না। ব্রহ্মের উপরে প্রারব্ধ, ব্রহ্মের উপর হবে কেন অনিত? এর আরো প্রমাণ দিচ্ছেন, মায়ান্তু প্রকৃতিং বিদ্বান বিদ্বাত মায়িনান্তু মাহেশ্বরম, এটা দেন এখানে। ইত্যাদি মায়া শব্দ विचित्रार्थ सर्ग करो त्रिगुणात्मक प्रकृति अविधायक ना अनिर्वचनीय अज्ञान वचन। बोलছেন माया को मूल कारण समझे, मायांतु प्रकृति विद्वात, श्वेताश्वतर उपनिषद। এখানে মায়া শব্দের অর্থটা কি? ব্রহ্মকে ঢেকে রেখেছে? না, এখানে মায়া শব্দের अर्थ श्वेताश्वतर उपनिषद বলা আছে। श्वेताश्वतर उपनिषदে कि विचित्र पदार्थों की सृष्टि करने वाली त्रिगुणात्मिका प्रकृति, ये त्रिगुणात्मिका सत्तर जो तम गुणात्मिका जो प्रकृति विचित्र पदार्थের সৃষ্টি করে, তাকে মায়া শব্দের দ্বারা উপনিষদে বলা হয়েছে। এই অনির্বচনীয় ভাবরূপ অজ্ঞান মায়া, এই কথা কোথাও তো বলা হয়নি। তা প্রমাণ কোথায় তোমার বেদ বাক্যে যে অজ্ঞানটা মায়া, যেটা ব্রহ্মকে ঢেকে রেখেছে? विष्णु पुराण के निम्नलिखित श्लोक में तेन माया सहस्रं तच्छंबरस्याशुगामिना बालश्च रक्षता देहमेकीकांशेन शोधितम्। विष्णु पुराण 1:19-20।
विष्णु पुराण इस श्लोके বলা হচ্ছে विचित्र वस्तुओं की सृष्टि में समर्थ तथा पारमार्थिक माने रियल असुर के अस्त्र विशेष का ही बोध माया शब्द से होता है। बालक प्रहलाद के शरीर की रक्षा करते है उस आसुगामी विष्णु के चक्र ने शंबर नामक राक्षस की हजारों मायाओं को एक एक खंड करके नष्ट कर दिया। তাহলে এখানে মায়া বলতে কাকে বলা হয়েছে? অসুরের অস্ত্র, उसमें अस्त्र विष्णु पुराण। इसलिए श्रुति प्रमाण से कभी भी अनिर्वचनीय अज्ञान का प्रतिपादन नहीं होता। এখন শঙ্করাচার্য বলেছে না ওই যে তিন রকমের আছে একটা কি বলে ওটা 3 রকমের সদ অসৎ সৎ অসৎ সদসৎ ও আচ্ছা আচ্ছা আর সদসৎ ভিন্ন। সাথে সাথে এই মায়া কোনোটার মধ্যে নেই অনির্বচনীয়। এক বলছেন যে বেদে তো কোথাও শ্রুতি প্রমাণে উপনিষদে কোথাও এরকম কোনো মায়ের কথা বলা হয়নি যেটা অনির্বচনীয় জ্ঞান, তার প্রতিপাদন তো হয়নি। তারপর সে আবার ব্রহ্মকে ডেকে দিচ্ছে যে কথা করতে আসছে। এখানে তো বলা হচ্ছে, উপনিষদে তো বলা হচ্ছে পরিষ্কার ভাবে যারা সেই ব্রহ্মলোক প্রাপ্তি করে না তাদের উপরে ওই ওই সাংসারিক মায়া কর্ম অনির্ত তারা প্ররোরা হয়ে যায়। তো অনির্তের প্ররোরা কি ব্রহ্ম হচ্ছে? একে খণ্ডন করা সহজ, কারণ ওই শ্লোকগুলোর উপর কারণ বেদের উপরে বেদ প্রমাণ মানছে শঙ্করাচার্য। এখানে খুব ন্যায় খারাপ হচ্ছে যেরকম হয়তো আর চলবে কতক্ষণ আছে? 36 তাহলে এখন চলো। এখন আর একটা কথা আছে, অজ্ঞাन की सिद्धि अर्थापत्ति से भी नहीं तत्त्वमसि का अर्थ। अर्थापत्ति এটা প্রমাণ থাকে। দেবদত্ত পিবা দেবদত্ত দিবানা ভুঙ্ক্তে, এর নাম হলো অর্থাপত্তি। মানে অর্থটাকে ওর উপর চড়িয়ে দেওয়া হলো যে না খেয়ে কেউ মোটা হতে পারে না, আর মোটা দেবদত্ত দিনের বেলা খায় না, এটা অনুমান নয়, এটা অর্থাপত্তি প্রমাণ। তার উপরে একটা প্রয়োজন চাপিয়ে দেওয়া, রাত্রিবেলা নিশ্চয়ই খায়, না খেয়ে তো মোটা হতে পারে না। আর দেবদত্ত মোটা কিন্তু দিনের বেলা খায় না, অর্থাপত্তি। মনে রাখবে উদাহরণটা, পিবা দেবদত্ত দিবানা ভুঙ্ক্তে। তো এখানে অর্থাপত্তি দিয়েও অজ্ঞানের সিদ্ধি করতে পারবে না মায়াবাদীরা, সেটাই খণ্ডন করছেন এখানে রামানুজ। নাপেক্ষোপদেশান্যথা অনুপপত্ত্যা তত্ত্বং পদয়ো সবিশেষ ব্রহ্মাবিধায়ত্বেন বিরুদ্ধয়োর্জীবপরয়ः স্বরূপৈক্যস্য প্রতিপত্তিম অশক্যতয়ার্থাপত্তির অনুদয়ে দোষ দূষিতত্বাৎ। তত্ত্বমসি এই একটা কথা বলে না ওরা, হ্যাঁ উপনিষদে বারবার ওটাকে রিপিট করে, তত্ত্বমসি সেটা তত্ত্বমসি সেটা তত্ত্বমসি সেটা কথা, দাও আর্ট দ্যাট, দাও আর্ট দ্যাট, দাও আর্ট দ্যাট। এটাকে শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য এটাকে মহাবাক্যের মধ্যে ফেলেছেন, যেহেতু অনেকবার এটাকে পুনরাবৃত্তি করা হয়েছে উপনিষদে। এখানে বলছে तत्त्वमसि, इस वाक्य में जीव और परमात्मा की एकता का उपदेश दिया गया है। यदि इन दोनों में वास्तविक भेद होता तो यह संभव नहीं था कि ऐक्य दिखला दें। আমাদের যুক্তি, যদি জীব আর ব্রহ্মের মধ্যে ভেদ থাকে, বাস্তবে ভেদ থাকতো, তাহলে তো ঐক্য দেখানো যেত না। তত্ত্বমসি দাও আর দ্যাট, তুমি সেই, একথা বলা হতো কি? तथ्य यह है कि इन दोनों में काल्पनिक भेद ही माना जाएगा। ये काल्पनिक भेद किसी अन्य उपाय से सिद्ध नहीं होता। अतः इस अभेद ज्ञान के उत्पादक के रूप में अर्थापत्ति प्रमाण से अनिर्वचनीय अज्ञान को स्वीकार करना पड़ेगा। এটা হচ্ছে শঙ্করাচার্যের মত। তত্ত্বমসি যে বলা হয়েছে, তাহলে অনির্বচনীয় অজ্ঞান। অনির্বচনীয় কেন? সৎ অসৎ সদসৎ আবার সদসৎ ভিন্ন, এমন একটা বস্তু যার কোনো বলা মুখে বলা যাবে না কি জিনিস মানে। হ্যাঁ, দ্বিতীয় নেই। এখন কথা হলো এর মধ্যে ব্যাপার আছে। আর যদি শঙ্করাচার্য বলে কি মায়ের অস্তিত্ব আছে,
তাহলে তারই খণ্ডন হয়ে যায়, কারণ ব্রহ্ম ছাড়া আর কিছু নেই, মায়া করতে গেলো। হ্যাঁ স্যার, মায়ের উপরে ব্রহ্মের উপর মায়া তাহলে আর দ্বিতীয় বস্তু এসে গেল। অনির্বাচনীয় হচ্ছে। ওরা তো বলছে একমাত্র ব্রহ্মই সৎ, জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পড়ো, তা মায়া কোত্থেকে এলো? যদি মায়ার একটা বস্তু, মায়া যদি সৎ বস্তু হয়, শঙ্কর যে মানতে পারছে না, মায়া সৎ বস্তু হলে তাহলে ব্রহ্ম ছাড়া আর একটা বস্তু আছে, ওর কথা দিয়ে একমেব দ্বিতীয় ব্রহ্ম হলো না। ওই জন্য ওইভাবে মায়াটাকে বলছে সৎ অসৎ, সৎ অসৎ, আবার সদসৎ ভিন্ন, সৎ নয় অসৎ নয়, এ সবের থেকে আলাদা, অনির্বাচনীয়। অতএব একে বলা যাবে না মায়া কি, অনির্বাচনীয় যেটা বলা যাবে না। এখন তত্ত্বমসি এই বাক্যে জীব আর পরমাত্মার একতার উপদেশ দেওয়া হয়েছে। যদি তাদের মধ্যে ঐক্য না থাকতো তাহলে এই কথাটা কি করে বলা যায় যে তুমি সেই, তুমি তার মতো বললে ভেদ আছে, তুমি তার মতো এ কথা যদি বলা হয় তাহলে সে একটা বস্তু তুমি একটা বস্তু, আর যদি বলা হয় তুমি সেই, তাহলে কোনো ভেদ নেই, তাহলে তো কোনো ভেদ নেই। তো এইখানে বলছে এটা অতএব জীব ব্রহ্মে কোনো ভেদ নেই, যে ভেদটা ওটা কাল্পনিক ভেদ, মায়া দ্বারা কল্পিত হয়েছে ব্রহ্মেতে, তাই তো? মায়া দ্বারা ব্রহ্মের ওপরে ওই ভেদ কল্পিত হয়েছে, ব্রহ্ম দেখছে এই একটা জীব, এই একটা জীব, আমি এই ওই কিচ্ছু নেই, এগুলো সব পারমার্থিক সত্য নয়, ব্রহ্মই আছে কেবল, একমেব দ্বিতীয়ং ব্রহ্ম। এই মায়াবাদীদের এই যে যুক্তিটা, এই অভেদ জ্ঞানের উৎপাদক রূপে অর্থাপত্তি প্রমাণ বলছে, এখানে অর্থাপত্তি প্রমাণ ধরতে হবে। অর্থাপত্তি প্রমাণ মানে ওই যে পিবা দেবদত্ত দিবানা ভুঙ্ক্তে, দেবদত্ত মোটা, দেবদত্ত দিনের বেলা খায় না, না খেলে কেউ মোটা হতে পারে না, এই অর্থ লাগিয়ে দিয়ে তাহলে অনুমান, মানে অনুমান এটা অর্থাপত্তি প্রমাণ নেওয়া হচ্ছে, তাহলে রাত্রিবেলা খায় দেবদত্ত। এখন যদি বলা যায় কি জীব আর পরমাত্মা একই, তুমি সেই, তাহলে ভেদটাকে কাল্পনিকই মানতে হয়, বাস্তবে ভেদ থাকার কথা না, এটা অর্থাপত্তি নেয়। एटाके खंडन करते हुए, इसे खंडन करते हुए रामानुज कहते हैं कि जीव और परमात्मा में अज्ञान के अतिरिक्त किसी दूसरी प्रकार से एकता सिद्ध नहीं होती, इसलिए आप अज्ञान की सत्ता नहीं मान सकते। रामानुज बोलছে অজ্ঞানকে যদি ছেড়ে দেওয়া যায় আর কোনোভাবেই জীব আর পরমাত্মার একতা সিদ্ধি করতে পারবেন না আপনি। হবে কি যে পরমাত্মা এক হয়? ওরা বলছে অজ্ঞান আছে বলে আলাদা দেখছে, অজ্ঞান না থাকলে, তা অজ্ঞানকে যদি সিদ্ধ না করতে পারে, अज्ञान के अतिरिक्त तो किसी दूसरे प्रकार से एकता सिद्ध नहीं होती, इसलिए आप अज्ञान की सत्ता नहीं मान सकते। যেহেতু সিদ্ধ হচ্ছে না সেহেতু অজ্ঞান কি সত্তা আছে, দিবা না ভুংতে, না খেলে মোটা হয় না দেবদত্ত, অতএব নিশ্চয়ই রাত্রে খাচ্ছে, রাত্রে কেউ খেতে থাকেনি তাকে, এটা অনুমান নয়, এটা অর্থাপত্তি প্রমাণ। তাই অর্থাপত্তি প্রমাণে এরা বলছে যে না দেখো এই যে এরকম জীব আর পরমাত্মার মধ্যে তো অজ্ঞান ছাড়া আর কোনো কারণে ভেদ হতে পারে না, অজ্ঞানের কারণেই এখানে এদের মধ্যে এদের একতা আছে, অজ্ঞানের জন্য ভেদ মনে করছে, এটা কাল্পনিক ভেদ, এই জন্য অজ্ঞানকে স্বীকার করতে হবে। মায়াবাদীরা বলছে অজ্ঞানকে স্বীকার করতে হবে, নাহলে জীব কি করে চিন্তা, ব্রহ্ম কি করে চিন্তা করছে আমি জীব হয়েছি, অজ্ঞানের কারণে হতে পারে, আর তো কোনো হতে পারে না। দেবদত্ত মোটা কি করে হয়েছে, রাত্রে না খায়, দিনে খায় না ঠিক আছে মানছি, রাত্রে নিশ্চয়ই খায়, একটা অনুমান আরোপ করছে, অর্থ আপত্তি করা হয়েছে, তার উপরে একটা প্রয়োজন চড়িয়ে দেওয়া হচ্ছে, মোটা হওয়া একটা কারণ চড়িয়ে দেওয়া হচ্ছে, প্রয়োজন হচ্ছে খাওয়া। এখন রামানুজ বলছে যে এই কারণেই আপনি অজ্ঞान सत्ता मानते হবে এটা বলতে পারেন না। स्मरणीय है कि जब किसी विशेष अर्थ को आपादन माने ग्रहण के बिना कोई वस्तु सिद्ध नहीं होती तब अर्थापत्ति प्रमाण मानते हैं। माने देवदत्त मोटा এটা সিদ্ধ হচ্ছে না যে না খায়, না খেলে কেউ মোটা হয় না, তো সেখানে প্রমাণ গ্রহণ করছে কি মোটা দেবদত্ত দিনের বেলা তো খায় না, রাত্রিরে খায়, খাওয়া ছাড়া মোটা হবে না, আর মোটাই অসিদ্ধ হয়ে যাচ্ছে, মোটাটাই অসিদ্ধ হয়ে যাচ্ছে, না খেলে তো মোটা হবে না, রোগা হয়ে যাবে, দিনের বেলা খায় না, ওই একটাই কারণ আছে মোটা হওয়ার। হ্যাঁ এখানে একটাই কারণ দেখছে মোটা হওয়ার কারণ হচ্ছে খাওয়া, সেখানে তাহলে মানতে হবে তাহলে রাত্রিবেলা দুগুণ ভোজন করে না, দিনে রাতের খাওয়াটা একসঙ্গে রাত্রে খেয়ে নেয়, ওই জন্য মোটা দেবদত্ত দিনে খায় না, এটা অর্থবর্তী প্রমাণে সিদ্ধ হচ্ছে, কেউ দেখেনি, প্রত্যক্ষ নয়, অনুমান নয়, অনুমান কোনখানে হবে, যত্র যত ধূম তত্র তত্র বন্যে, এখানে ব্যাপক ব্যাপক অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু এখানে সেরকম কিছু ব্যাপার নেই, এখানে অর্থাপত্তি লাগানো হয়েছে। যদিও অর্থাপত্তিকে কোনো দার্শনিক অনুমানের একটা ভেদ মানছে,
যদিও আমরা এটাকে অনুমান বলছি না, কিন্তু কোন কোন দার্শনিকের মতে অর্থাপত্তিও তো একটা অনুমান। রাত্রে খায় না, দেখেনি তো কেউ, তাহলে অনুমান কি? না খেলে মোটা হয় না, এই হেতু। যত যত ধূম তত যত বনি, যত যত খাদ্য তত যত মোটাপা, তাই তো? সেই হিসেবে দেবদত্ত মোটা দিনে খায় না, তো রাত্রি, এটা অনুমানের একটা ভেদ বলে অনেকে বলে। কিন্তু অর্থাপত্তি প্রমাণকে পৃথক রূপে স্বীকার করা যায় ন্যায়তে এবং অন্যান্য দর্শনে। এখানে অর্থাপত্তি বোঝে ব্যাপারটা। তাহলে অজ্ঞানীকে না মানলে কাল্পনিক ভেদ সিদ্ধ হবে না। অজ্ঞান যদি না থাকলে জীব ব্রহ্মে ভেদ কি করে হলো? জীব তো ব্রহ্মই। এই জন্য অজ্ঞান মানতে হবে। কিন্তু সেটা কি, সেটা বর্ণন করা যাবে না, অনির্বচনীয়। না তার সত্তা আছে, না তার অসত্তা আছে, না কিছুটা সত্তা কিছুটা অসৎ, আর না সতেরও থেকে আলাদা অসতের থেকে আলাদা। এইরকম একটা বস্তু হচ্ছে ওই মায়া। এটা শঙ্করাচার্যের মত। এটা মানতে হবে কেন? অর্থাপত্তি প্রমাণে মানতে হবে, এখন বলছে। নাহলে জীব ব্রহ্মের ভেদ কল্পনা হলো কি করে, যদি অজ্ঞান না থাকলো তো, মায়া না থাকলো তো। এখন रामानुज के खंडन करते हैं। और तत्त्वमसि बोलते तुम्हें तत्त्वम, ये दोनों पदों के सविशेष क्वालिफाइड ब्रह्म का अर्थ है। तत् और तम, वो तुम। तत् माने दैट, तम माने यू। दोनों पदों में सविशेष क्वालिफाइड ब्रह्म का अर्थ है। आपस में विरोधी जीव और परमात्मा में स्वरूप की एकता का प्रतिपादन करना इस वाक्य से कठिन है। বলছে এখানে দুটো কথা বলা হলো, আর এই দুটো কথাতেই সবিশেষ ব্রহ্মেরই প্রয়োজন। এর অর্থে সবিশেষ ব্রহ্ম হয় কেন? পরস্পর বিরোধী জীব আর পরমাত্মা স্বরূপের একতা প্রতিপাদন করা এই বাক্যের দ্বারা, तत्त्वमसि वाक्य द्वारा कठिन। अतो अर्थापत्ति प्रमाण का यहाँ उदय ही नहीं होगा, यही दोष यहाँ लग जाएगा। কেন অর্থাপত্তি প্রমাণ এখানে উদয় হবে না? না তৎ और तम दोनों सविशेष ब्रह्म के प्रतिपादक है। दोनों में नीलो घटः इत्यादि के समान समानाधिकरणता है। इसी से वाक्यार्थ की सिद्धि हो जाती है, अर्थापत्ति की आवश्यकता ही नहीं पड़ती। यदि किसी दूसरे प्रकार से वस्तु सिद्धि नहीं हो तब अर्थापत्ति ना आवे। বুঝতে পারলেন না কথা? নীলঘট। হ্যাঁ, তৎ और तम দুটো সবিশেষ ব্রহ্মের প্রতিপাদক। दोनों में नीलो घटः इत्यादि के समान समानाधिकरणता, आइडेंटिटी আছে। তো এই বাক্যের অর্থ থেকে তো সিদ্ধি হয়ে যাচ্ছে, অর্থাপত্তির आवश्यकता পড়ছে না। যদি किसी दूसरी प्रकार से वस्तु सिद्धि नहीं हो तब अर्थापत्ति ना आवे। तथा ही तत्पदं निरस्त समस्त दोषम अनवधिकातिशय असंख्य कल्याण गुणास्पदम जगदुदय विभवलय लीलं ब्रह्म प्रतिपादयति तदेक्षत बहुश्यां प्रजाएव छन्दज्ञ इत्यादिषु तस्यैव प्रकृतत्वात् तत्समानाधिकरणं त्वं पदं च अचित विशिष्ट जीव शरीरकं ब्रह्मा चष्टे प्रकारद्वय वैशिष्ट्यैक वस्तु परत्वा समानाधिकरणस्य। इसे इस प्रकार समझे, तत्शब्द ब्रह्म का प्रतिपादन करता है जो ब्रह्म सारे दोषों से रहित है। ये देखते बोलते तत् माने ब्रह्म, तत् माने ब्रह्म जो समस्त दोष रहित ब्रह्म, निर्दोष ब्रह्म, असीम अतिशय से युक्त, अनेक विशेषता আছে তার মধ্যে, अतिशय माने विशेषता, तथा असंख्य कल्याणप्रद गुणों का आधार है, असंख्य कल्याण गुणेर आधार आश्रय, एवं संसार की उत्पत्ति विभव माने स्थिति और लय के लीला दिखलाता है। तदैक्षत बहुश्याम, छांदोग्य बला হয়েছে उसने देखा मैं बहुत हो जाऊं, मैं उत्पन्न हो, इत्यादि इत्यादि जी श्रुति वाक्य में उसी ब्रह्म का वर्णन है। उसका समानाधिकरण आइडेंटिकल त्वम शब्द भी अचित से विशिष्ट जीव की देह धारण करने वाले ब्रह्म का ही बोध कराता है, करता है। समानाधिकरण माने आइडेंटिकल, দুটো একই অধিকরণের উপরে আছে, যেটা জীব সেটাই ব্রহ্ম। তাহলে সেই তম শব্দটা अचित जड़ शरीर विशिष्ट जीव की देह धारण करने वाले ब्रह्म का ही बोध कराते हैं। অর্থাৎ ওরা বলছে যে দেহ ধারণ করেছে যে জীবটা, যে ব্রহ্মটা জড় দেহ ধারণ করেছে, সেই ব্রহ্মকারই বোধ করাচ্ছে।
समानाधिकरणता 2 प्रकार से विशिष्ट किसी एक ही वस्तु पर निर्भर करती है। नीलो घटों में एक ही वस्तु का बोध होता है, किंतु एक प्रकार है नील गुण से विशिष्ट होना, दूसरा प्रकार है घटत्व जाति में विशिष्ट होना। সমানাধিকরণ দুরকম ভাবে বিশিষ্ট এবারে বৈশিষ্ট্য এসে গেল, তো নির্বিশেষ হলো না তো। নীল ঘট নীল ঘটের মধ্যে কি দুটো বিশিষ্ট আছে? নীলের সব নীলত্ব আছে আর ঘটত্ব আছে। তাহলে দুটো বিশেষ থেকে বিশিষ্ট হচ্ছে নীল ও ঘট। সমানাধিকরণ হলেও যেটা ঘট সেটাই নীল, যেটা নীল সেটা ঘট, এটা সমানাধিকরণ। এটা সমানাধিকরণ যদি বলো যে একই বস্তু, কিন্তু তার মধ্যে নীলত্ব আর ঘটত্ব এই দুটো বিশেষ আলাদা আলাদা ভাবে আসছে। এই মহানদীর বলছি তো না, এটা অনুষ্ঠিত আছে তাহলে তো সবিশেষ ব্রহ্ম হয়ে গেল। সবিশেষ ব্রহ্ম, তত্ত্বমসি, তুমিও আছো সেও আছে। সেও আছে। तत् और तम भी ब्रह्म के प्रतिपादिक है, किंतु 2 प्रकारों से विशिष्ट है। रामानुज तो बोलते हैं ब्रह्म ही चिद अचित, चिद अचित विशिष्ट ब्रह्म। নীলো ঘট, তো সমানাধিকরণতা আছে তত্ত্বমসি, যে নীল সেই ঘট, কিন্তু তার মধ্যে নীলত্ব আর ঘটত্ব তো একটা জিনিসের মধ্যে, নীলত্ব নীলের মধ্যে আছে, ঘটত্ব ঘটের মধ্যে আছে, দুটো বস্তু নিয়ে বিশিষ্ট হচ্ছে। সেই রকমই ব্রহ্মের একটা বিশিষ্ট বৈশিষ্ট্য হচ্ছে জীব। এটা তো বিশিষ্ট তো হইতে পারি, আমাদের মত কিন্তু আলাদা, আমরা তো আলাদা মানে অংশ, সেটা পরে দেখবে। এরপরে মাধব আছে, এখন এই নামানুষ সিদ্ধান্তটা বোঝো। এটা কেমন হয়? তো তাহলে বলছে তো সবিশেষ ব্রহ্ম হয়ে গেল, নির্বিশেষ তো হলো না। এবার চিত চিদাচিত অচিত চিদাচিত বিশিষ্ট, চিত অচিত চিদাচিত বিশিষ্ট ব্রহ্ম, মানে একই ব্রহ্ম টোটালটা একই বলছে। ওরা এই জড় ফট সব ব্রহ্মই বলছে, কিন্তু বিশিষ্টতা আছে, বিশিষ্ট আছে, বিশেষ আছে, সবটা একরকম নয়। আম গাছের আমটা, আম গাছের পাতাটা, আম গাছের গোড়াটা, এগুলো সব বিশিষ্ট। টোটাল মিলে আম গাছ, সম্পূর্ণ মিলে কিন্তু আম গাছ, আম্রবৃক্ষ, তাই তো? আম্রবৃক্ষ মানে কি? টোটালটাই পুরো গাছটা। হ্যাঁ, তার মধ্যে ফল ইত্যাদি সবকিছু, ফল আছে, পাতা আছে, ফুল আছে, ধরো তার কাণ্ডটা আছে, তার শেকড় আছে, অনেক কিছু বৈশিষ্ট্য আছে। পাতাটা ফুলের মতো নয়, ফুলটা ফলের মতো নয়, কাণ্ডটার স্বাদ আমের সাথে পাওয়া যাচ্ছে না, তাহলে এই বৈশিষ্ট্য আছে তো, সব মিলে একটা আম্রবৃক্ষ। এইরকম চিত অচিত আর চিত অচিত বিশিষ্ট ঈশ্বর, এই সব হচ্ছে ব্রহ্মেরই রূপ। তাহলে সেবা একজন কি করে ওটা পড়ে? হ্যাঁ, না ওরা বলছে আছে, পাতাটা কোনোদিন আম হয়ে যাবে না, থাকবে কি? পাতা তো পাতাই থাকবে। অতএব জীব কখনো ঈশ্বর হবে না, জীব সেবকই থাকবে। পরমেশ্বর হলেন শেষই, জীব হলো শেষ, এটা ওদের সিদ্ধান্ত বিশিষ্টাদ্বৈতের। बुझा गया? तदीक्षत आदि में ब्रह्म का संकल्प दिखलाया गया। तदीक्षत बहुश्याम, এখানে কি বলছে? ব্রহ্ম একটা সংকল্প করছে, তৎ বস্তু ব্রহ্ম, তৎ, এরা যে তত্ত্বমসির কথা বলছে, তৎ কি বলছে? ঐক্ষত দেখেছেন, দেখেছিলেন, আমি অনেক হব। তো তোমরা বলছো বিকার রহিত ব্রহ্ম, তোমাদের কথা যদি ব্রহ্মের বিকার এসে গেছে, ব্রহ্ম ইচ্ছা করছে আমি অনেক হব, ইচ্ছাটা তারা বিকার। তাহলে মায়াবাদী ব্রহ্ম নির্বিশেষ এখানে কোথায় দাঁড়াচ্ছে? আর এই যে সংকল্প ব্রহ্মের কি আমি অনেক হব, বহু হব, जो संसार की उत्पत्ति के पूर्व किया गया, সংসার উৎপত্তির পূর্বে ব্রহ্ম একাই ছিল, সেই ব্রহ্ম মনে করছে তাদের সাথে বহু সে দেখলো তৎ বস্তু আমি অনেক হব, संकल्प करलो। ये पहले निरीक्षण करते हैं, पुनः बहुत होने की कामना करते हैं कि चित्त के मिश्रण से जगत के रूप में मैं ही बहुत बन जाऊं। চিত মিশিয়ে জড়ের সঙ্গে জগতের রূপে আমি বইনে কিছু হয়ে যাব, ইচ্ছা করে। हाँ, उसके लिए पहले तेज जल अन्न आदि के रूप में उत्पन्न हो। ब्रह्म का यह संकल्प तभी संभव है जब वे सभी दोषों से रहित हो, अनंत कल्याणकारी गुणों से संपन्न हो। এই সংকল্পটা কখন হতে পারে? জগৎ সৃষ্টির পূর্বে, তখন জগৎও নেই, জীবও নেই। তা তুমি মায়াবাদী যে বলছো এই ব্রহ্মের মধ্যে ভ্রম হয়ে জগৎ সৃষ্টি হয়েছে, জীব হয়েছে, এ হয়েছে, অজ্ঞানে সব করেছে, তা নির্দোষ ব্রহ্মই তো চিন্তা করছে কি আমি অনেক হব, জগৎ সৃষ্টির পূর্বে তো। অর্থাৎ মায়ার দ্বারা তো এটা কল্পিত হয়নি ব্রহ্মে। তোমরা যদি বলো তখন তো জগৎ নেই, ব্রহ্ম তো জগৎ দেখছে না। যুক্তিটা বোঝো ভালো করে।
তখন জগৎ সৃষ্টি হয়নি, পূর্বের কথা। তদৈক্ষত, সে দেখলো, নিরীক্ষণ করলো। কে নিরীক্ষণ করলো? সেই ব্রহ্ম। তখন ব্রহ্ম কি মায়া গুণের দ্বারা নিজেকে জগৎ দেখছে? তাহলে তোমরা যে বলছো এই জগৎ ব্রহ্মে কল্পিত হয়েছে অবিদ্যারূপ অজ্ঞান দ্বারা, তখন তো অবিদ্যারূপ অজ্ঞান ছিল না, তাহলে ব্রহ্মে তো মায়া কল্পিত হলে ব্রহ্ম দেখছে জগৎ হয়েছে? সে দেখছে না। ব্রহ্ম কি দেখছে? নিরীক্ষণ করছে, আমি অনেক হব, সংকল্প করছে। জগৎ সৃষ্টির পূর্বে মায়াটা এখন কিছু নেই ওদের মায়াবাদীর মতে, ওদের মায়াবাদীর মতে এখনো নেই, তখনও নেই, জগৎ নেই। তুমি মায়াবাদী মতটা এখনো ধরতে পারোনি। ওরা বলছে ব্রহ্মের উপরে এই অজ্ঞানটা অধ্যস্ত হয়ে বা অবিদ্যার দ্বারা ব্রহ্ম জগৎকে দেখছে, জগৎ সৃষ্টি হয়েছে, যেটা বাস্তবে সৃষ্টি নয়। এরা বলছে অবিদ্যাটা কখন ব্রহ্ম জগৎ সৃষ্টি করলো? যখন ব্রহ্ম দেখছে বহুশ্যাম, তখন তো জগৎ নেই, তাই তখন অবিদ্যা নেই ব্রহ্মের উপরে, শুদ্ধ ব্রহ্ম, সেই ইচ্ছা করছে। জগৎই নেই তো অধ্যাসিত হওয়ার কোনো প্রশ্ন না। যখন জগৎ দেখছে না ব্রহ্ম, তাহলে তার উপর মায়ার অধ্যাস নেই, সেই ইচ্ছা করছে। ব্রহ্ম কি ইচ্ছা করছে? তাদের ইচ্ছা তো বহুশ্যাম, অনেক কিছু হবো। পয়েন্টটা বুঝতে পারছো? এবং তারপরে পরে আরো সব শ্লোক আছে, মানে উপনিষদের কি মন্ত্র আছে। তারপরে সে তখন এরা বলছে চিতের মিশ্রণে, চিত অচিত, চিত মিশেছে বলে তো জগতে কিছু চেতন আছে, জীব না থাকলে কি চেতন থাকে? জড় তো। তা আমি অনেক কিছু এই জগৎ রূপে বহুল হয়ে যাব, এটা ওদের ব্যাখ্যা। उसके लिए पहले तेज जल अन्न आदि के रूप में उत्पन्न हो। ওই ব্রহ্মই তেজ হয়েছে, এদের মধ্যে ব্রহ্মই সব, কিন্তু একই ব্রহ্ম। কিন্তু মায়াবাদীর ব্রহ্ম আর রামানুজের ব্রহ্মের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, বিশিষ্ট আছে দুটো। হ্যাঁ, মায়াবাদীর ব্রহ্মে কোনো বিশেষতা নেই, ব্রহ্ম মানে কিচ্ছু নয়, শূন্য, নির্বিকার। কিন্তু রামানুজের ব্রহ্ম মানে সেটা নয়। রামানুজের ব্রহ্ম মানে সমস্ত জড়, অচিত জগৎ, অচিত জগৎ, চিত অচিত এবং চিদ অচিত বিশিষ্ট ব্রহ্ম, এ সব কিছু নিয়ে ব্রহ্ম। অর্থাৎ মায়াবাদী ব্রহ্মদেব, এবং এটাকে সত্যিই মানছে ওরা, এটা মায়া নয়, এবং ব্রহ্মের উপর মায়া কোনো প্রভাবই নেই, সেটাও তারা বলছে। এরা বলছে, জগৎটা এরাও বলছে হ্যাঁ আছে, কি কিভাবে আছে? ওই অবিদ্যার দ্বারা ব্রহ্মে কল্পিত হয়েছে জগৎ, অবিদ্যা সৃষ্টি করেছে। এই জন্য অবিদ্যা বা অজ্ঞানকে একটা ভাব পদার্থ বলছে, অভাব পদার্থ বলতে চাইছে না। আর অভাবের দ্বারা কিছু সৃষ্টি হয় না, সেটা প্রথমেই রামানুজ খণ্ডন করলো যে অজ্ঞান হচ্ছে জ্ঞানের অভাব মাত্র, অজ্ঞান কোনো ভাব নয়। এখানে প্রমাণ করছেন যে তুমি যে বলছো তত্ত্বমসি, এই ছান্দোক্যের বাক্যে তুমি সেই, অর্থাৎ এখানে তুমি যখন সেই বলা হয়েছে, তাহলে তাহলে ব্রহ্ম, তাহলে আমি সেই এটা মনে করছে না কেন? তাহলে মাঝখানে একটা ব্যাপার আছে, বিবা দেবদত্ত দিবানা ভুংতে, তাহলে তো একটা মায়া, অনির্বচনীয় মায়াকে কল্পনা করতে হবে, তা নাহলে এটা সিদ্ধ হচ্ছে না। রামানুজ বলছে মোটেই নয়, কেন মায়া কল্পনা করতে দেবো অনির্বচনীয়? এই ছান্দোক্যেই তো বলা হয়েছে যে আমি এক বহু হব, সেই তৎ বস্তু। তৎ যদি বলো, তৎ এবং তম বস্তুর যে বিচার, ওখানে তৎ ঐক্ষত, তার ইচ্ছন ক্রিয়া আছে, তার ইচ্ছা আছে, সংকল্প, এখানে সংকল্প ইচ্ছা করেছে। তখন তো তোমার মতে সেই জগৎ দেখছে না, তাহলে তোমার মত অনুযায়ী তখন ব্রহ্মেতে এই অবিদ্যা নেই, ওদের মতে। তাহলে এখানে অবিদ্যা কোথায় জগৎ সৃষ্টি করলো? ব্রহ্মই যে সংকল্প করলো। কোন ব্রহ্ম সংকল্প করলো? নির্দোষ ব্রহ্ম সংকল্প করলো, সদোষ ব্রহ্ম নয়, অবিদ্যা অধ্যাসিত ব্রহ্ম নয়, নির্দোষ ব্রহ্ম সংকল্প করলো আমি অনেক কিছু হবো। ওদের কথাই যে নির্দোষ ব্রহ্ম, ওদের কথা নির্দোষ ব্রহ্ম না, আমাদের কথা তো নির্দোষ ব্রহ্ম, আমরা তো দোষযুক্ত বলছি না ব্রহ্মকে। ওরা বলছে ব্রহ্ম যখন মায়া সকলিত হয়ে যাচ্ছে ঈশ্বর হচ্ছে, ওদের কাছে ঈশ্বর, মায়াবাদীর ঈশ্বর হচ্ছে ব্রহ্মের চেয়ে নিচু। ঈশ্বরকে মানছে তো, এই রামকৃষ্ণ ঈশ্বর রূপে এসেছে, এগুলো সব মায়া সকলিত, সত্যগুণের দ্বারা, মায়ার দ্বারা মায়া হয়ে গেছে একটু, আর মায়াবদ্ধ যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে জীব, ব্রহ্ম। বুঝতে পেরেছো? মায়া সকলিত ব্রহ্ম হলো ঈশ্বর। এটা আগে আরো শঙ্কর ভাষ্য আছে, শেষ দেখতে পাবো, শঙ্করাচার্যের মতে কেন আছে একদম শেষে, অদ্বৈতবাদ। তো মায়া সকলিত ব্রহ্ম তো ইচ্ছা করেনি কি আমি বহু হব, মায়া সকলিত ব্রহ্ম তো নিরীক্ষণ করেনি, নির্দোষ ব্রহ্ম করেছে তদ্বস্তু। তখন সে জগৎ দেখছে না, জগৎ দেখছে না মানে তখন তারপরে ওই তোমাদের কথা অনুযায়ী, হ্যাঁ ওই তোমাদের কথা অনুযায়ী অবিদ্যা
অনির্বাচনীয় এই যে মায়া। জগৎ অনির্বাচনীয় অবিদ্যা বা মায়া, অনির্বাচনীয় মায়া তারপরে জগৎ সৃষ্টি করেনি তখন। সে তা সে নিজেই- নির্দোষ ব্রহ্ম তো ইচ্ছা করলো, হ্যাঁ, সে নিজেই সব সে কিছু। নির্দোষ ব্রহ্ম ভূমি রূপে পরিণত হলো, সেই নির্দোষ ব্রহ্ম জল রূপে পরিণত হলো, অর্থাৎ জড় যা কিছু সেই ব্রহ্মই হলো, আর চেতন যা কিছু সে ব্রহ্মই হলো। কিন্তু এগুলো নিত্য পৃথক, এটা রামানুজ বলছে। এই নয় কি 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 কোনো জীব ব্রহ্ম হয়ে যাবে, এটা হবে না। আম গাছের পাতাটা কোনোদিন আমের ডাল হয়ে যাবে না, ডালটা কোনোদিন ফল হয়ে যাবে না, যদিও সমস্ত কিছু নিয়ে আমরা বৃক্ষ। এটা উদাহরণের জন্য আমি বললাম। অতএব জীব কখনো ঈশ্বর হয়ে যাবে না, ব্রহ্ম ব্রহ্মই থাকবে, জীব জীবই থাকবে, কিন্তু সব মিলিয়ে ব্রহ্ম, এটা ওদের। কিন্তু এটাকে মাধব খণ্ডন করেছে, মাধব মানে নিয়ে এরপরে মাধব সম্প্রদায় দেখলে বিচার আছে। পূর্ণপ্রজ্ঞ দর্শন, পূর্ণপ্রজ্ঞ দর্শনটাকে বিশেষ করে পড়তে হবে, কেননা প্রভুপাদ তার যে সিলেবাস করেছেন বেদান্তের, তাতে পুরো সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটাকে গৌণ গ্রন্থ রেখেছেন, আর পূর্ণপ্রজ্ঞ দর্শনটাকে মুখ্যের মধ্যে রেখেছেন। ওই জন্য ওটাকে আরো ডিটেলসে পড়তে হবে এবং ওর উপর কোশ্চেন আনসার তৈরি করতে হবে, তা নাহলে বেদান্তের আগে গিয়ে এগোতে পারবে না। মাধ্য দর্শনের উপর থেকেই মহাপ্রভু তারপর একটু বাড়িয়েছে। সেটা পরে দেখবে, এখন আগে থেকে চাপাটি করলে কি লাভ আছে, চাপাটি করে না, ওরাই গুরু পরম্পরা তো মাধ্য সম্প্রদায় থেকে। পরম্পরা তো আমাদের ওখান থেকে। হ্যাঁ, সেটা বলছি। বেদান্তের ব্যাখ্যাটা দেখবে কোনখানে কি চেঞ্জ হয়েছে কি না হয়েছে, কি ব্যাপারটা, সেটা পরে। এখন এইটা বোঝো, যখন যেটা বুঝি তখন সেটা বুঝতে হবে। তো তাহলে এই ब्रह्मेश संकल्प तखनी तभी संभव है जब ये सभी दोषों से रहित हो, तभी ये संकल्प संभव है, अनंत कल्याणकारी गुणों से संपन्न हो। इसलिए ब्रह्म में ये सब गुण उत्पन्न होते हैं। तत्वसी महावाक्य में तत्शब्द से ऐसे ही ब्रह्म का बोध होता है, ना कि जीव ब्रह्म হয়ে গেছে এই বোধ হয় না, এখানে সমানাধিকরণ অর্থ না। এবার অদ্বৈত পক্ষ আসছে, তারা তত্ত্বমসির লক্ষণাবৃত্তি করছে। আচ্ছা, ঠিক আছে, অদ্বৈত পক্ষ কি বলছে? নানো সোয়ং দেবদত্ত ইতিবৎ, ওই দেবদত্ত, সোয়ং দেবদত্ত, সেই এই দেবদত্ত। তাহলে এখানে দেবদত্ত এবং তদ্বস্তু সো দুটোর সমানাধিকরণতা হলো। এই সেই দেবদত্ত, এই সেই জগৎ। দেবদত্তের নাম না, মানে এই সেই দেবদত্ত মানে কি, এই যাকে দেখা যাচ্ছে আর দেবদত্ত নামের যে ব্যক্তি, এ দুটো একই ব্যক্তি, একে বলে সমানাধিকরণতা। সমান। অধিকরণ মানে যেখানে আধার, যার উপর দাঁড়িয়ে আছে, দুটো একই জায়গায় দাঁড়িয়ে আছে। দেবদত্তত্ব আর এবং তার ব্যক্তিত্ব দুটো একই জায়গায় আছে। সেই জন্য স্বয়ং দেবদত্ত ইতিবৎ তত্ত্বমিতি পদয়োর বিরুদ্ধ ভাগ ত্যাগ লক্ষণয়া নির্বিশেষ স্বরূপম आत्मैक्यं সমানাধিকরण्यार्थ কিং না স্যাৎ। मायावादी এখন शंका बोलছে तत्त्वमसि महावाक्य में भी वही देवदत्त है। इस वाक्य की ही तरह तत् और तम दोनों शब्द में विरुद्ध अंश को त्याग देने वाले लक्षणों से आत्मा की एकता का बोध क्यों नहीं होगा? इस एकता में निर्विशेष स्वरूप का स्वरूप रहता है और इस प्रकार समानाधिकरणता का अर्थ क्यों नहीं हो जाएगा? स्वयं देवदत्त বলা হলো, এই দুটোর মধ্যে দুটোর কিছু ত্যায্য অংশ আছে, কারণ তুমি জানতে না দেবদত্ত কি ওই ব্যক্তিটাই কিনা বা ওই ব্যক্তিটা দেবদত্ত কিনা, তাই তো? এখন যখন বলা হলো স্বয়ং দেবদত্ত, এই সেই দেবদত্ত, তত্ত্বমসি তুমি সেই, তাহলে এখানে কেন একতার বোধ হবে না, নির্বিশেষ স্বরূপ কেন থাকবে না, স্বয়ং দেবদত্ত। সমানাধিকরণতা কেন হবে না? তা মায়াবাদীরা বলছে स्वयं में तत्शब्द से दूसरे स्थान और दूसरे काल से संबंध पुरुष का अर्थ मालूम होता है। स्वयं माने এই সেই দেবদত্ত মানে আগে যে পুরুষ ছিল, আগে যে পুরুষ ছিল, আগের কালে এবং আগের দেশে, তাই তো হলো, সেই এই দেবদত্ত। সেই এই দুটো সমানাধিকরণতা হচ্ছে তো, আগে যে ছিল সেই এই দেবদত্ত মানে সেই একজন ছিল সেই দেবদত্ত, দুটো একই ব্যক্তি, আইডেন্টিক্যাল। তত্ত্বমসি তুমি সেই, এটা বলতে চাইছো? ওরা বলতে চাইছে এই যুক্তি দিয়ে। আচ্ছা, তাহলে दूसरे स्थान स्वयं शब्द से स्वयं देवदत्ता, এই যে বাক্যটা, ये स्वयं शब्द से शब्द में स्वयं में तत्शब्द से दूसरे स्थान और दूसरे काल से संबंध पुरुष का अर्थ मालूम होता है।
दूसरी ओर इदम शब्द से निकट स्थान और वर्तमान काल संबंधी पुरुष का बोध होता है। इदम स्वयं बोलते वही सही, ऐसे इदम बोलते यही ऐसे এই মানে ইদম মানে এই, তাহলে বর্তমান নিকট স্থান আর বর্তমান কাল সম্বন্ধী পুরুষ, স্থানটাও নিকটে আর পুরুষটা বর্তমান কালের, এই জন্য বলা হলো ইদম দেবদত্ত। বুঝতে পারছো এটা? এই জন্য তুমি ব্যাকরণটা একটু পড়তে হবে, না তুমি প্রবেশ করতে পারবে না, সংস্কৃতে না পড়বে, অধিকার হলে ভেতরে গিয়ে আর পারবে না কিছু করতে। এটা তো এমনি ফিলোসফি তর্কাতর্কি একটুখানি বুঝতে পারছো, কিন্তু এরপরে তো সব অনেক কিছু আসবে, সেখানে সংস্কৃত না জানলে খুব অসুবিধা হয়ে যাবে। গুরু মহারাজ বলতেন সংস্কৃতে একটু অধিকার না হলে শাস্ত্রে প্রবেশ হয়, সংস্কৃতের উপর অধিকার দরকার। तो এখানে इदम शब्द से निकट स्थान और वर्तमान काल संबंधी पुरुष का बोध होता है। यहाँ देखना है कि दोनों पदों से भिन्न भिन्न स्थानों और कालों का बोध होता है, और तो दोनों को एक वाक्य में स्थापित करना कुछ कठिन सा लगता है। स्वयं देवदत्त, এতে দুটো ভিন্ন ভিন্ন স্থান এবং কালের কথা বলা হচ্ছে, এবার এই দুটোকে এক বাক্যে স্থাপিত করা একটু কঠিন হয়ে যাবে। এই জন্য दोनों पद के एकता समानाधिकरण के नियम से ही संभव है कि स्वयं देवदत्त মানে ওই এই সেই দেবদত্ত, মানে সেই যে দেবদত্ত বলে একজন পুরুষ ছিল অন্য দেশে অন্য কালে, বর্তমান কালে এবং বর্তমান দেশে নিকটে যে আছে এই সেই দেবদত্ত, দুটো আইডেন্টিক্যাল, সমানাধিকরণ, आइडेंटिटी। तो स्वयं में तत्शब्द से दूसरे स्थान और दूसरे काल से संबंध पुरुष का अर्थ जो है, दोनों पदों की एकता समानाधिकरण के नियम से ही संभव है। यदि ऐसा ना करे, मायावादी बोलছি, तो एक ही पुरुष के उद्देश्य के रूप में एक साथ ही विरुद्ध देश और काल वाले से उस पुरुष देवदत्त की प्रतीति संभव नहीं है। इसलिए दोनों पदों को हम व्यक्ति देवदत्त का बोधक मानकर व्यक्ति की एकता समझ सकते हैं। যদি বলো এই দেবদত্ত আর সেই ব্যক্তি আলাদা ছিল, তাহলে তো এখানে একই পুরুষের উদ্দেশ্যে একই সাথে বিরুদ্ধ দেশ আর কাল वाले শব্দ, বিরুদ্ধ দেশ মানে দূরে ছিল, অন্য কোনো জায়গায় ছিল, পূর্বে ছিল স্বয়ং, এই সেই দেবদত্ত মানে কি, সেই মানে কি যে আগে ছিল এবং অন্য জায়গায় ছিল, এই দেবদত্ত মানে এখানে আছে, এখানে যে আছে বর্তমান কালে আছে। তাই दोनों পদে যে দেবদত্তকে বোধক, দুটো পদই দেবদত্তের বোধক, সেই সময় সেই কালে সেইখানে সেই সময় যে ছিল আর এই এখনই যে দেবদত্ত দাঁড়িয়ে আছে, দুটো একই দেবদত্ত কথা, দুটো দেবদত্ত বোধক, একই ব্যক্তির বোধক। तो यही रकम तात्पर्य ये है कि देवदत्त के उद्देश्य के रूप में दो शब्द ये और वही आते हैं, किंतु दोनों शब्दों में स्थान और काल को लेकर काफी अंतर है। यही वही देवदत्त, जब दोनों एक ही व्यक्ति के उद्देश्य है तो अवश्य ही दोनों में एकता होनी चाहिए। एकता तभी स्थापित हो सकती है जब दोनों शब्द मतभेद वाले अंश को निकाल दें। ऐसी दशा में उनका अपना अर्थ कम हो जाएगा तथा लक्षणा से दूसरे अल्प अर्थ की कल्पना करनी पड़ेगी। इसी को विरुद्ध भाग का त्याग कराने वाली लक्षणा कहते हैं। এটা একটা লক্ষণা, বিরুদ্ধ ভাবকে ত্যাগ করানো বলে, অর্থাৎ মাঝখানে যে দেশ এবং কালের যে একটা বিরুদ্ধ ভাব ছিল সেটাকে ত্যাগ করে দুটো আইডেন্টিটি করা হচ্ছে। পূর্বে দূরে কোনো অন্য কোনো দেশে যে দেবদত্ত যে ব্যক্তি ছিল আর বর্তমানে আমার সামনে যে ব্যক্তি আছে দেবদত্ত, এরা আইডেন্টিক্যাল বলতে গেলে। তাহলে ওই দেশ কালের যে সমস্ত বিরুদ্ধ ধর্মগুলো ওগুলোকে ত্যাগ করিয়ে দুটোর মধ্যে একতা হবে, তাই তো? বুঝতে পারছো এটা? নাহলে ঘাড় নেড়ে গেলে হবে না, বুঝতে পারছো কিনা জানতে চাই। স্বয়ং দেবদত্ত তো দুটো ওইখানে যে ওই সময় ওই কালে এবং ওই জায়গায় যে দেবদত্ত ছিল, আর দেবদত্ত ছিল কেন জানা যায় না, যে ব্যক্তি ছিল আর এই যে দেবদত্ত আছে বর্তমানে এখন যে দেবদত্ত যে আছে সেই সামনে যে একই ব্যক্তি সমানাধিকরণ করা হচ্ছে। তাই এখানে যে লক্ষণাবৃত্তিটা করা হচ্ছে মাঝখানে যে विरुद्ध भाग को त्याग करने वाली लक्षणा। तथा सोयम इत्यत्र देशांतर कालांतर संबंधी पुरुषा प्रतीयते, इदं संवेदन सन्निहित देश वर्तमान कालांतर संबंधी तयो समानाधिकरणे नैक्यम अवगम्यते। तत्रैकस्य युगपद विरुद्ध देशकाल प्रतीतिर्न संभवति इति द्वयोरपि पदयोः स्वरूपपरत्वे स्वरूपस्य चैक्यं प्रतिपत्तुं शक्यम्। ওই সময় এবং ওই কালের ব্যক্তি এবং এই সময়ে এই দেশের ব্যক্তি, ওই সময়ে ওই দেশের ব্যক্তি
আর এই সময়ে এই দেশে মানে নিকটে যে দেবদত্ত আছে, এই দুটো তো বিরুদ্ধ, এই দুটো এক কি করে হয়? যখন এ ওই হবে তাহলে বাকি যে বিরুদ্ধ অংশগুলো ত্যাগ করে দিতে হবে, তবে তো দুটোর মধ্যে আইডেন্টিটি পাওয়া যাবে যে ওই সেই দেবদত্ত। অতএব কালের এ আর দেশের এটাকে ছেড়ে দিতে হবে। সর্বপরতে সর্বস্ব জগতে প্রতিপত্তং শক্যম অন্যত্রপি কিঞ্চিৎ সর্বজ্ঞত্বাদি বিরুদ্ধাংশ প্রহানেন অখণ্ড স্বরূপং লক্ষ্যতে ইতি চেত। এবার এরা কি যুক্তিটা দেখাচ্ছে? এবার যেমন কালের দেশে ছেড়ে দিতে হলো বিরুদ্ধ ভাবগুলো, এখানে তত্ত্বমসি এর মধ্যে বিরুদ্ধ ভাব কি? জীব তত্ত্বম আর ব্রহ্ম হলো তৎ। একজন অল্পজ্ঞ, একজন সর্বজ্ঞ, একজন মায়াবশ, একজন মায়াধীশ। মায়াবাদীরাও বলছে এটা, আমরা শুধু বলছি না। ওরা বলছে মায়া সবলিত ব্রহ্ম হলো ঈশ্বর, আর একদম নির্গুণ যেটা মায়া মিলে সেটা ব্রহ্ম নির্গুণ, একদম নির্দোষ ব্রহ্ম। সদোষ ব্রহ্ম হলো ঈশ্বর, আর নির্দোষ ব্রহ্ম ওই, আর তুমি দেবদত্ত সেই, এই তুমি শ্বেতকেতু। শ্বেতকেতুকে বলা হয়েছে তত্ত্বমসি শ্বেতকেতু। শ্বেতকেতু একজন ছিল, তাহলে বলছে এবার এই যে সর্বজ্ঞত্ব কিঞ্চিত জ্ঞত্ব, জীব কিছু জানে, অল্পজ্ঞ, জানে না একদম নয়। একদম পদার্থবাচী যে বস্তু সে হচ্ছে অল্পজ্ঞ, তৎপদার্থবাচী যে বস্তু সে হচ্ছে সর্বজ্ঞ। বলছে এইগুলো বাদ দিয়ে তবে দুটোর ঐক্য করা যাবে, নাহলে তো কোনো উপায় হচ্ছে না। সোয়াম দেবদত্ত, এখানে যেরকম বিরুদ্ধ দেশ কালের গুলোকে বাদ দিয়ে দক্ষিণা করা হলো, তবে তাদের মধ্যে সমানাধিকরণতা হচ্ছে। সেই প্রকারে জীব আর ব্রহ্মের মধ্যে তং পদার্থ জীব আর তৎপদার্থ যে ব্রহ্ম, তার মধ্যে এই সর্বজ্ঞত্ব অল্পজ্ঞত্ব আদি এই বিরুদ্ধ অংশকে প্রহান করে, এগুলোকে বাদ দিয়ে তবে অখণ্ড স্বরূপ ব্রহ্মের স্বরূপটা নির্ণয় হবে। কি তুমি সেই দাও ওয়ার্ড দ্যাট, বুঝতে পারছো এই যুক্তিটা? মায়াবাদী যুক্তিটা বুঝতে পারছো? तो যখন একদা তবে স্থাপিত हो सकते हैं जब मतभेद वाले अंशों को निकाल दें। मतभेद কোথায় আছে? জীব অল্পজ্ঞ, ব্রহ্ম সর্বজ্ঞ, আদি আরো আরো ব্যাপার আছে, শুধু এটা না মায়াধীশ, মায়াবশ ইত্যাদি ইত্যাদি। বলছে ওগুলো বাদ দিয়ে লক্ষণ হবে। যেমন স্বয়ং দেবদত্ত বললে ওগুলো তো বাদ দিয়ে দেওয়া হলো না। সেই সময় ছিল, সেই কালে, সেই দেশে, আর বর্তমান কালে বর্তমান দেশে, দেশ কাল জনিত যা কিছু বিরুদ্ধ ভাব আছে ওগুলো ছেড়ে দিলে তবে আইডেন্টিটি হচ্ছে দেবদত্ত। কঠিন ব্যাপার না? ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, বুঝতে পারছো? সুতরাং এই একত্বটা কি করে করবে? এই যে লক্ষণটা করবে কি করে? এই যে স্বল্পজ্ঞ অল্প विरुद्धांश त्याग करना, विरुद्ध भाव को त्याग करने वाली बात। इस प्रकार स और अयम के बीच एकता समानाधिकरण के नियम से हो जाएगी। स देवदत्त, অয়ং দেবদত্ত, স্বয়ং দেবদত্ত, মানে সেই দেশে কালে যে ছিল আর এখন এখানে যেটা আছে। इसी प्रकार यहाँ भी जीवात्मा और परमात्मा दोनों के बीच तत्वमसी महावाक्य में एकता हो सकती है यदि उन दोनों के विरुद्ध अंश है थोड़ा जानना, जीवेर गुण की अल्पज्ञ, सब कुछ जानना परमात्मा गुण आदि का त्याग हो जाए और दोनों के अखंड स्वरूप का बोध हो जाए, तभी संभव। অজ্ঞানটাকে ভাগ ধরতে হবে। এখানে অজ্ঞান ভাব বলছে না, কিন্তু বলছে না দুটো ত্যাগ হবে কি করে? তত্ত্বমসির বিরুদ্ধ ভাবগুলো ত্যাগ করলে বলছে ওই ওই সেই তুমি পরমাত্মার সর্বজ্ঞত্ব, জীবাত্মার অল্প, এরকম আরো আছে। মায়াধীশ, মায়াবশ, জীব আর পরমাত্মার মধ্যে যা কিছু এই ধরনের কিছু পাওয়া যাচ্ছে যেগুলো বিরুদ্ধ ধর্ম, সেগুলো ত্যাগ হতে হবে। সেগুলো বিরুদ্ধাংশ ত্যাগ করে দিলে লক্ষণা করে দেবে, একত্র হয়ে যাচ্ছে, তাই তো? অখণ্ড স্বরূপ পাওয়া যাচ্ছে। এবার রামানুজ উত্তর পক্ষ করছে, এই জবাব দিচ্ছে রামানুজ। তোমার হাসি আসছে খুব, দেখছি। এখন রামানুজ কি বলছেন এর উত্তর পক্ষে? পূর্ব পক্ষে যে করেছে মায়াবাদীরা, বিষয়মা উপন্যাস, এই মায়াবাদী স্থাপনা বিলকুল ব্যর্থ। রামানুজ প্রথমেই বলছেন এই যে স্থাপনাটা মায়াবাদী করলো
বিরুদ্ধাংশ ত্যাগ রূপ লক্ষণা করে এর ঐকার্থ করতে হবে তত্ত্বমসি, এটা বিলকুল ব্যর্থ। কেন? দৃষ্টান্তেপি বিরোধ বৈধুর্যেন লক্ষণা গন্ধা সম্ভবাত, লক্ষণা গন্ধা অসম্ভবত। বলছেন এর দৃষ্টান্তেই বিরোধ ভাব অনেক রয়েছে, অতএব এখানে লক্ষণার কোনো গন্ধই হতে পারে না, লক্ষণাবৃত্তির কোনো প্রশ্ন আসছে না। কেন? দৃষ্টান্তটা কি গোলমাল? यह वही देवदत्त है, ये दृष्टांत में भी विरोध नहीं है, अतः लक्षणा की गंध भी इस वाक्य में नहीं है। समझ बोलছে लक्षणार गंध এখানে নেই এই দৃষ্টান্তে। ये वही देवदत्त है, स्वयं देवदत्त, এই দৃষ্টান্ত में भी विरोध नहीं है। বলছে বিরোধাংশ ত্যাগ করে লক্ষণা করতে হবে। দৃষ্টান্ত দিয়েছে সেই দেবদত্ত, দেশকালের পরিচ্ছিন্ন, মানে আগে যে ছিল ব্যক্তি আর এখন যে দেখা যাচ্ছে দেবদত্ত, এরা করতে গেলে তুমি বিরোধ অংশগুলো পরিবার করতে হবে। রামানুজ বলতে এখানে বিরোধী বা কোথায়? অত লক্ষণা কি গন্ধবী ইস বাক্য में नहीं है, লক্ষণাবৃত্তি নেই, এটা অভিধাবৃত্তি সেই ব্যাখ্যা হয়ে যাচ্ছে। এই সেই দেবদত্ত, হ্যাঁ সেই দেশকালে যে ছিল, বর্তমানে এই দেশকালে যে আছে। एक व्यक्ति का संबंध यदि एकस्य तावत् भूत वर्तमान कालद्वय संबंध न विरुद्ध, বলছে একই ব্যক্তি দেবদত্ত, তার ভূতকাল মানে অতীত কালের আর বর্তমানের সম্বন্ধে তো বিরোধ না, এটাকে মায়াবাদী তোমরা বিরোধ কি করে বলছো? হ্যাঁ সেই দেবদত্ত, এই তো সে একটা ব্যক্তি ছিল অতীতকালে, এখনো আছে, সে একটা লোক তো বেঁচে থাকে। 10 বছর আগে তুমি শান্তনু ছিলে, এখনো তুমি শান্তনু আছো। আমি যদি বলি সেই শান্তনু, এই ছোট শান্তনু ছিল সেই, এটা তো এখানে এই শান্তনু সেই শান্তনু কি বিরোধ আছে কি? তাহলে এটা বিরুদ্ধ কি করে বলছো তোমরা মায়াবাদীরা? এখানে উদাহরণ দিয়ে, উদাহরণ দিতে তোমাদের কোনো বিরোধ নেই। একই ব্যক্তি সম্বন্ধে यदि भूत एवं वर्तमान दोनों काले भिन्न भिन्न अवस्था है तो भी कोई विरोध की बात नहीं, जिससे लक्षण स्वीकार करने की आवश्यकता हो, ये तो स्वाभाविक ही है। অর্থাৎ বিরোধের কথা হলো তুমি বলছো লক্ষণ স্বীকার করতে হবে, এখানে তো কোনো বিরোধী নেই, লক্ষণ কেন করতে হবে? সোজা অর্থ দিয়ে এসে যাচ্ছে এই সেই শান্তনু, এই সেই দেবদত্ত। दूसरे स्थान में उसकी स्थिति भूतकाल में थी, একই সঙ্গে দু জায়গায় তো নেই দেবদত্ত, তখন সে একটা অন্য জায়গায় ছিল, এখন এইখানে আছে, এখানে বিরোধটা কি? বিরোধ কি? হ্যাঁ যদি বলতো একই সঙ্গে এখানে ওখানে আছে, তাহলে একটা কথা ছিল, একটা ব্যক্তি একসঙ্গে কি করে দু জায়গায় থাকে? ভূতকালে যে ছিল দেবদত্ত, সে বর্তমান কালে নিকটে আছে, হ্যাঁ এর মধ্যে বিরোধ কোথায়? इसलिए स्थान के भेदों का संबंध जिससे विरोध होने की संभावना है, उसे काल का भेद मानकर समझा सकते हैं। হ্যাঁ স্থান ভেদ তো আছে, কিন্তু কাল ভেদও তো আছে, ওখানে আগে ওখানে ছিল, এখন এখানে আছে, এর মধ্যে বিরোধিত্ব কোনো লক্ষণ এখন প্রয়োজনই পড়ছে না। कहने का अभिप्राय है कि स और अयम तो शब्दों में विरोध है ही नहीं कि लक्षणा माने। स्वयं देवदत्त এখানে স আর অয়ম, ওরা যেরকম বলছে তত্ত্বমের মধ্যে বিরোধ আছে ইত্যাদি, কিন্তু স্বয়ং দেবদত্তের মধ্যে স আর অয়মের মধ্যে কোনো বিরোধই নেই। কারণ ভিন্ন দেশকালে যে দেবদত্ত ছিল, বর্তমান দেশকালে সেই দেবদত্ত আছে, একই ব্যক্তি সম্বন্ধে ভিন্ন ভিন্ন দেশকালে সে আরেক জায়গায় ছিল, অতীতে বর্তমানে এখানে আছে, এটা তো কোনো বিরোধের কথা নেই, এখানে লক্ষ্য না করার প্রশ্ন নেই। অভিধা ভিত্তিতে অর্থে এসে যাচ্ছে এই শ্লোকে এই কথা। स का मतलब दूसरे काल और दूसरे स्थान में अवस्थित पुरुष है, यह भी माना है कि अयम का अर्थ निकट स्थान में अवस्थित पुरुष है, किंतु क्या दो स्थानों में एक ही व्यक्ति नहीं रह सकता? आगे অন্য কোথাও ছিল, সে এখন এখানে আছে, এটা হতে পারে নাকি? এখানে বিরোধ কিসের? কাল তো ভেদ আছে, কাল ভেদ আছে, দেশ ভেদ আছে, কাল ভেদে এক কালে দেশ ভেদ হলে যা কথা ছিল তখন বিরোধ হবে। এই উদাহরণ দিয়ে কথা হবে, এই উদাহরণ দিয়ে হবে না, উদাহরণ দাঁড়াবে না, এই স্থাপনাটাই ব্যর্থ বলছে। স্থ का मतलब दूसरे काल दूसरे स्थान में अवस्थित पुरुष, यह भी माना कि अयम का अर्थ निकट स्थान में अवस्थित पुरुष, किंतु क्या दो स्थानों में एक ही व्यक्ति नहीं रह सकता? खूब रह सकता है।
हाँ यदि एक ही समय में कहे तो संभव नहीं है এক সময় এক ব্যক্তি দুই জায়গায় থাকতে পারে এটা তো আমরা মানছি কিন্তু যখন সময় ভিন্ন ভিন্ন আগে সে ওখানে ছিল এখন সে এখানে আছে এতে বিরোধ কি এতে কিসের বিরোধ স্বয়ং দেবদত্ত এখানে বিরোধ কি আছে তো লক্ষণা করার কোনো প্রয়োজন নেই সরাসরি অর্থ আসছে লক্ষণা কখন করতে হবে যখন অভিধাতে অর্থ আসে না গঙ্গায়াং ঘোষ গঙ্গার উপরে ঘোষ পড়লি এখন গঙ্গার উপরে তো কোনো নদী থাকতে পারে না ঘোষ পড়া থাকতে পারে না গঙ্গার তীরে গঙ্গার তীরে গঙ্গার উপরে তো থাকতে পারে না তো অভিধাতে তো কোনো অর্থ বেরোয় না গঙ্গাতে একটা প্রবাহ সেখানে ঘোষ পড়া কি করে হবে তো সেখানে লক্ষণা করতে হবে গঙ্গার তীরে আছে গঙ্গায় মানে গঙ্গার তীরে কিন্তু এখানে যখন বলা হচ্ছে স্বয়ং দেবদত্ত এই সেই দেবদত্ত পূর্বে যে ব্যক্তি ছিল অন্য কোনো জায়গায় বর্তমানে আমার কাছাকাছি জায়গায় সেই ব্যক্তি আছে তো যখন দেশকাল ভিন্নে একটা ব্যক্তি কিছু জায়গায় থাকতে পারে না ভিন্ন কালে থাকতে পারে এখানে লক্ষণা করবো কেন सो बात तो यहाँ है ही नहीं यदि एक ही समय कहे तो संभव नहीं है एक समय একটা ব্যক্তি জায়গায় থাকতে পারে না কিন্তু সে কথা এখানে নেই वो पुरुष दो विभिन्न काल में दो स्थानों पर था भूतकाल में दूर पर था लेकिन वर्तमान काल में निकट आ गया और तो कोई विरोध यहाँ नहीं है फिर लक्षणा क्यों स्वीकार करे বাদি বলছে বিরোধ অংশ ত্যাগ করে এখানে লক্ষণা করতে হবে বললো স্বয়ং দেবদত্ত এখানে বিরোধ অংশই বা কি আছে যে লক্ষণা করতে যাও আর লক্ষণা করতে হবে তোমরা ওই দৃষ্টান্তে যে तत्त्वमसीকে বলছে লক্ষণা করতে হবে फिर भी यदि आप लक्षणा मानने के लिए ही सिर पर सवार है আচ্ছা तो लक्षणा में भी एक ही शब्द लाक्षणिक होता है किंतु उक्त विरोध से बचने के लिए दो पदों को स और अयम को लाक्षणिक स्वीकार करना पड़ता है जो वास्तव में संगत नहीं है लक्षणा की है একটাই শব্দ লাক্ষণিক হবে বুঝতে পারলে না হ্যাঁ গঙ্গায়াং ঘোষ মানে গঙ্গা শব্দটা লাক্ষণিক করতে হবে গঙ্গায়াং মানে গঙ্গার তীরে সো আর দুটো শব্দ ঘোষ পড়াকে যদি লাক্ষণিক করে দাও তাহলে কি করে হবে ঘোষ পল্লীটা তো অভিজাত মানতে হচ্ছে ঘোষপল্লী গঙ্গায়াং ঘোষ গঙ্গার উপরে ঘোষ পড়া আছে এখানে গঙ্গাটাকে লাক্ষণিক করা যাবে একটা শব্দকে ঘোষপট্টিকে কি করব কিন্তু ঘোষপল্লীটাকে লাক্ষণিক করা যাবে না তো তৎপমসি এখানে কাকে তুমি লাক্ষণিক যদি তং পদার্থকে লাক্ষণিক করো তো তৎপদার্থকে লাক্ষণিক তো করতে পারবে না তা তৎপদার্থ তং পদার্থ হলো কি করে আইডেন্টি ব্রহ্মজীব হলো কি করে লক্ষণা তো একটা পদের উপরে হবে দুটো পদ লাক্ষণিক করতে পারো না তুমি এখানে তুমি তংকেও করছো লাক্ষণিক তৎকেও করছো লাক্ষণিক বুঝতে পারছো না সো আয়াম এখানে লক্ষণা করা किंतु उक्त विरोध से बचने के लिए दो पदों को स एवं के लक्षण स्वीकार करना पड़ता है जो वास्तव में संगत नहीं है সেটাকেও সকেও লাক্ষণিক করবে অয়ংকেও লাক্ষণিক করবে এটা তো হবে না যদি লক্ষণা ধরোই হ্যাঁ লক্ষণাতে এখানে কোনো প্রশ্নই নেই প্রশ্নই হচ্ছে না প্রশ্নই হচ্ছে না। শিল্পে উঠে কেবল এখানে বলছে माधवाचार्य के उपयुक्त कथन चिंतनीय है अर्थात ये आगे কথাটা लक्षणा में ये आवश्यक नहीं कि लाक्षणिक एक ही पद हो এটা এই যে অনুবাদ করে সে বলছে না যে অনুবাদ করেছে এই যে উমাশঙ্কর শর্মা ये माधवाचार्य এই কথাটা বলছে পুরোপুরি ঠিক না লক্ষণায় आवश्यक नहीं कि लाक्षणिक एक ही पद हो लक्षण में केवल अन्वय का ही विरोध नहीं किया जाता बल्कि तात्पर्यार्थों के भी विरोध होता है इसके लिए एक पद के समान ही दो तीन या सभी पदों का लक्षणा होती है ये बोलছে बीज खा लो पर उसके घर में भोजन मत करो इसमें सभी पदों की लक्षणा है उदाहरण दिलो बीज খেয়ে নাও কিন্তু ওর ঘরে খাবে না बीज খেয়ে নাও বরং ভালো কিন্তু ওর ঘরে খাবে না এরকম যদি একটা বাক্য থাকে সেখানে বলছে সব পদেরই লক্ষণা আছে তাই তো बीज খেতে বলছে না তো इसके বলছে আমাদের ওখানে অনেক রকম আছে लेकिन एक बात है वो यह कि लाक्षणिक चाहे कितने भी पद हैं हो परंतु लक्ष्यता का व्यापक कोई एक ही होता है अर्थात लक्ष्यार्थ एक ही होगा লক্ষণার অর্থ একটাই হবে পদ যত কিছু হবে না কেন এখানে যে বীজ খেয়ে নাও কিন্তু ওর ঘরে ভোজন করবে না তার একটাই তাৎপর্য আছে লক্ষণতা কি আছে ওর বাড়িতে খাওয়া ওর বাড়িতে খাওয়া যাবে না বীজ খেতে বলছে না ওর বাড়িতে খাওয়া যাবে না
এই এক তাৎপর্য প্রয়োগ করছে পুরো বাক্যটা। হ্যাঁ, পুরো পুরো একই তাৎপর্য। ওর বাড়িতে খাবে না, যাই হয়ে যাক না কেন। लक्ष्य का तो व्यापक कोई एक ही होता है, তাই তো? এবার ব্যাপক অনেক কিছু হতে পারে। বিষ খেয়ে নাও তাও ভালো, না খেয়ে থাকো তাও ভালো, ভিক্ষা করে থাকো তাও ভালো, ওর ঘরে খাবে না, তাই তো? হ্যাঁ, এটা টিপ্পणी করেছে এই উমাশঙ্কর শর্মা। इतर अथैकस्य वस्तुन तत्तेद अन्ताविशिष्टत्वावगाहनेन प्रत्यभिज्ञायाः प्रामाण्य अनंगीकारे स्थायित्वा सिद्धौ क्षणभंगवादी बौद्धो विजयेत। एवमत्रापि जीव परमात्मनः शरीर आत्मभावेन तादात्म्यं न विरुद्धमिति प्रतिपादितम्। जीवात्मा ही ब्रह्मण शरीरतया प्रकारत्वात् ब्रह्मात्मकः या आत्मनितिष्ठन्नात्मन् आत्मानोऽनन्तरो यमात्मान वेद यस्यात्मा शरीरं बृहदारण्यकोपनिषद इति श्रुत्यन्तरात्। এখানে বলছেন যদি दोनों पदों में लाक्षणिकता मान लें, এবার রামানুজের পয়েন্ট আসছে, यदि दोनों पदों में लाक्षणिकता मान लें तो एक वस्तु को इदम और तत् दोनों के गुणों से विशिष्ट मानकर, इदम और तत् दोनों के गुणों से विशिष्ट मानकर, তাহলে इदम को তুমি কোনো গুণ আছে তার মানছো, আর तत् के কোনো গুণ আছে তার মানছো, তাই তো? मैंने प्रत्यवि का रिकॉग्निशन को प्रमाण के रूप में स्वीकार नहीं करना पड़ेगा। इस तरह स्थायित्व नाम की कोई चीज नहीं रह जाएगी। क्षणभंगवाद को स्वीकार करने वाले बौद्धों की ही विजय हो जाएगी। এটা তুমি বুঝতে পারছো না? বলছে যদি দুটোকেই লক্ষণিকতা মানো, दोनों पदेই লক্ষণিকতা मानो, तत् एवं तम दोनों पद के, इदम और तत् दोनों पद के यदि गुणों से विशिष्ट मानकर प्रत्यभिज्ञा के रिकॉग्निशन के प्रमाण के रूप में स्वीकार नहीं करना पड़ेगा। একটা বস্তুকে ইদম আর তৎ দুটোর গুণের বিশিষ্ট মানছে, তাহলে তো সেই বৌদ্ধদের মতে সে গেল না। বৌদ্ধদের মতে কি বলছে? অস্থি নাস্তি, অস্থি নাস্তি, হ্যাঁ, তাই তো? ক্ষণিকবাদ, ক্ষণিকবাদ, ক্ষণিকবাদ এখন আছে। তাহলে তো এখানে বৌদ্ধের বিজয় হয়ে যাবে। যদি একই বস্তুতে দুটোকে প্রয়োগ করো, লক্ষণা করো, তাহলে তো ক্ষণিকবাদের জয় হয়ে গেল এখানে। এই সেই रामानुज का यह पूछना है कि काल में भेद होने से वस्तु में भेद पड़ता है कि नहीं? यदि नहीं पड़ता तो लक्षणा की आवश्यकता ही क्या है? काल भेद হলে বস্তুর ভেদ হয় কি না? হয়। যদি না হয় মনে করো একই বস্তু, তাহলে লক্ষণার আবশ্যকতা নেই। यदि वस्तु कालक्रम से भिन्न होती चली जाती तो क्षणिकवादी बौद्ध का सिद्धांत ही हो जाएगा। প্রতি মুহূর্তে ক্ষণে ক্ষণে, হ্যাঁ, ক্ষণে ক্ষণে ছেড়ে যাচ্ছে। অতএব বৌদ্ধরা বলছে না এই ঘটের ঘটত্ব যতক্ষণে দেখছি তার মধ্যে ঘটত্ব আর নেই, বলতে গেছে, তাই তো? নাশ হয়ে যাচ্ছে। তো ক্ষণিকবাদী বৌদ্ধ হয়ে গেল তাহলে এটা। অর্থাৎ স্বয়ং দেবদত্ত, তুমি বলছো ওকেও লক্ষণ করতে হবে, একেও লক্ষণা করতে হবে, তাহলে ওই দেবদত্তকে এই দেবদত্ত নয়, পরিবর্তন হয়ে গেছে, ক্ষণে তো ক্ষণিকবাদী হয়ে গেল। তো ক্ষণিকবাদ হয়ে গেল, ব্যক্তি তো সেই একটাই। মানে দুটো শব্দের মধ্যে যদি লক্ষণাবৃত্তি করি তাহলে এই সমস্যা হবে। হ্যাঁ, ক্ষণিকবাদ এসে যাবে। আর উমাশঙ্করজি বলছেন যে অনেক দুটো বাক্য কি তার থেকে বেশি হতে পারে, লক্ষ্যটা এক থাকে। হ্যাঁ, এরা বলছে তাৎপর্যার্থ, ও কি বলে এখানে, এ বলছে একটা কি বলে লক্ষ্যতা, হ্যাঁ ব্যাপক, লক্ষ্যতাকে ব্যাপক একটাই, লক্ষ্যার্থ একটাই। একটা ওই উদাহরণটা দিয়ে বলো, 20 কিলো ওদের বাড়ি কেউ। तो रामानुज का यह पूछना है कि काल में भेद होने से वस्तु में भेद पड़ता है कि नहीं? यदि नहीं पड़ता है तो लक्षणा की आवश्यकता ही क्या है? यदि वस्तु कालक्रम से भिन्न होती चली जाती है तो क्षणिकवादी बौद्धों का सिद्धांत कहते जय हो गया, फिर आप तो बौद्ध ही बन गए। किंतु वास्तव में यह बात चिंतनीय है, क्योंकि बौद्ध मत उसी समय स्वीकार नहीं किया जा सकता है जब उपाधि में भेद हो, अर्थात जब दो वस्तुओं में भिन्न भिन्न उपाधियां हो, किंतु यहाँ पर वस्तु तो एक रूपी रहती है,
ये वही देवदत्त है। इस वाक्य में अभेद की उत्पत्ति नहीं की जाती क्योंकि वो तो पहले से ही है। अभेद की सूचना ही यहाँ मिलती है। फल ये हुआ कि अभेद बतलाने के लिए इस वाक्य में लक्षण का आश्रय लेना आवश्यक है। বলছি এ वही দেবদত্ত, এতে অভেদের উৎপত্তি করা যাচ্ছে না, কেননা তো পহলে থেকে অভেদ আছে, ওই বকি দেবদত্ত, তাদের মধ্যে ভেদ তো নেই, অভেদ का सूचना ही দেখা যাচ্ছে এখানে स्वयं দেবদত্ত। তো ওখানে বলছে লক্ষণের আবশ্যক হতে পারে। এবার তার যুক্তি দেখাচ্ছে ঠিক इसी प्रकार इस तत्वमसि वाक्य में जीव और परमात्मा दोनों के बीच शरीर और आत्मा का संबंध है, इसलिए तादात्म्य आइडेंटिटी रखना विरोध नहीं होता ये प्रतिपादित किया गया है। जीवात्मा ब्रह्म का शरीर है। जीवात्मा ब्रह्म का शरीर है। এটা কারা বলছে? রামানুজ। रामानुज। हाँ, इसलिए वो ब्रह्म का ये एक प्रकार है, ब्रह्मात्मक है। इसके लिए वेद का दूसरा प्रमाण भी है, जो आत्मा में रहता है, बृहदारण्यक है। एवं अत्रापि जीव परमात्मनः शरीरात्म भावेन तादात्म्यं न विरुद्धमिति प्रतिपादितम्। तादात्म्य ऊपर चढ़ता है। हाँ, जीव यदि परमात्मा शरीर है তাহলে আত্মভাবে কোনো পার্থক্য হচ্ছে না, তুমি সেই এই কথা বললে তো একরকমের তাদাত্ম্য তো প্রতিপাদিত হচ্ছে। জীব ব্রহ্মাত্মক, যেমন সিং সভা বৃক্ষ তো সেখানে জীবই ব্রহ্ম। তো এখানে তাদাত্ম্য ব্রহ্মত্ব, ব্রহ্মাত্মকত্ব জীবে আছে। জীব যেহেতু ব্রহ্মের শরীর, तो जीवात्मा ही ब्रह्मण शरीरतया प्रकारत्व ब्रह्मात्मा का एक प्रकार से तो ब्रह्मात्मा या आत्मनि तिष्ठति तिष्ठन् आत्मन आत्मन अंतरो अमात्मन वेद यस्यात्मा शरीरम वेदारण्य के बोला হচ্ছে যে जीवात्मा वेदेर प्रमाण দিচ্ছে এখানে, जो आत्मा में रहता है अर्थात ब्रह्म, आत्मा से भिन्न दूसरी आत्मा जिस परमात्मा का नहीं जान पाती, आत्मा जिसका शरीर है, ये सब तो विशिष्ट द्वैतवादকে প্রতিষ্ঠিত করতে চাইছেন যে এই যে চিদ এবং অচিদ বিশিষ্ট জগৎ এটা ব্রহ্মের শরীর, আর শরীরই হলো ব্রহ্ম। মন্দিরের চারদিকে জগন্নাথ মন্দিরে দেখবে বিভিন্ন রকমের কাম কলা হেনা টানা সব রয়েছে, লোকে বলে এগুলো কেন আছে? এগুলো জগৎ, আর জগৎ হচ্ছে ব্রহ্মের শরীর, আর তার ভেতরে আত্মারূপে আছেন জগন্নাথ। ওই জন্য মন্দির চারদিকে জগতে যত কিছু হয়, কাম কলা তো জগতে হচ্ছে, তো এইভাবে তো সৃষ্টি চলছে, জগতে যা কিছু চলছে সব কিছু আছে মন্দিরের চারদিকে। এই জগৎ জগতের মধ্যে ব্রহ্ম, তাহলে এই জগৎ হলো চিৎ এবং অচিৎ বিশিষ্ট জগৎ, এটা ব্রহ্মের শরীর বলে রামানুজ বলছে। কিন্তু এটা মাধ্ব একদম মানেনি, আগে গিয়ে দেখবে মাধ্ব এটা খণ্ডন করেছে। জীব ব্রহ্মের দাস এটা রামানুজ বলছে, মাধ্ব বলছে। কতগুলো ব্যাপারে সমতা আছে, কিন্তু কতগুলো ব্যাপারে মাধ্ব আর রামানুজের বিরোধ। এগুলো যতক্ষণ তুমি ভালো করে বিস্তারিতভাবে না পড়বে ততক্ষণ কিছুই বুঝা হবে। সবই এক, তো তাহলে কি হলো, কনফিউজ হয়ে যাবে। আর সবই যদি এক হয় তাহলে মাধ্যকে আলাদা মত করার দরকার ছিল না। আবার গৌড়ীও আলাদা হতো না, তার সঙ্গে মধ্যের কিছু কিছু ডিফারেন্স আছে, সেটা দেখতে হবে কোনখানে পার্থক্য আছে। দাঁড়াও, এটা কমপ্লিট করে দিই, এই প্রোগ্রামটা একটুখানি। यहाँ जीव और ईश्वर के बीच के भेद को बांधने की बहुत ही सुंदर चेष्टा हुई है। भेद को बांधने की, जीव और ईश्वर के भीतर जो भेदটা, जीव का शरीर माना गया, ईश्वर उसकी आत्मा है। आत्मा और शरीर चूंकि परस्पर विरोधी शब्द है, अतः दोनों के बीच शरीरात्मा भाव दिखाकर त्वम शब्द का अर्थ जीव के शरीर को धारण करने वाले परमात्मा के रूप में किया जाता है। तत्त्वम कहने पर कोई विरोध नहीं है, तादात्म्य दोनों में हो सकता है। রামানুজ এই যুক্তি দিয়ে শঙ্কর মতকে স্তব্ধ করলো। এরপরের পয়েন্টটা হচ্ছে সবই শব্দ পরমাত্মাকে বাচক হয়, এটা তো অন্য কথা। তারপরে নির্বিশেষ ব্রহ্ম কি অপ্রামাণিকতা, প্রপঞ্চ কি সত্যতা, এগুলো একটা একটা করে প্রমাণ করবে। নির্গুণ বাধা নানাত্ব নিষেধ কি সিদ্ধি। এরপর রামানুজ মতের তত্ত্ব মীমাংসা। এই খণ্ডনটা করার পরে রামানুজ যে তত্ত্ব দেবে সেটা মীমাংসা হবে। সেখানে জীবের বর্ণন কিরকম, ব্রহ্মের কি ব্যাপার, জীব ব্রহ্মের মধ্যে কি সম্পর্ক, অভিধেয় আদি সমস্ত ওখানে বিষয় হবে। আজকে এই অবধি থাক। তাহলে तादात्म्य में हो सकता है
অর্থাৎ জীবকে ব্রহ্মাত্মক বলা যায়, তত্ত্বমসি রামানুজ বিরোধ করছে না, আমরা বিরোধ করছি না। এখন বেদে একটা ব্যাপার আছে, বেদের কথাগুলোয় মন্ত্রগুলোয় সব কটা বিভক্তির প্রয়োগ হতে পারে, এরকম একটা ব্যাকরণের নিয়ম আছে। অর্থাৎ তত্ত্বমসি এটা প্রথম বিভক্তিতে প্রয়োগ হতে পারে, দ্বিতীয় বিভক্তিতে প্রয়োগ হতে পারে, তৃতীয় হতে পারে, চতুর্থী হতে পারে, ষষ্ঠী হতে পারে, সপ্তমী হতে পারে, এটা ব্যাকরণ অনুযায়ী। এখন মায়াবাদীরা বলছে তত্ত্বমসি এখানে প্রথম বিভক্তি, তুমি সেই, ঠিক আছে। রামানুজ বলছে ত্বয়ি তমসি, তুমি তাতে আছো, মানে যে ব্রহ্মাত্মক যে শরীর, চিদ অচিত, চিদাচিত বিশিষ্ট শরীর, সরি চিদ অচিত চিদাচিত বিশিষ্ট ব্রহ্ম, তার মধ্যে তুমি আছো, ত্বয়ি তমসি। বুঝতে পারলে? তত্ত্বমসি না, তুমি তার নয়, তুমি তার মধ্যে রয়েছে, তাতে রয়েছে, তুমি তাতে রয়েছে, ব্রহ্মতে রয়েছে। গৌড়ীয়রা কি বলছে? তস্য তামসি, তুমি তার, তুমি তার, একই তত্ত্বমসি বাক্য। এটাও হতে পারে, ব্যাকরণগত থেকে এটার অর্থিক অস্বীকার করতে পারবে না। ভিন্ন ভিন্ন সম্প্রদায় তত্ত্বমসি তো বেদের বাক্য, আমরা কেন মানবো না? কিন্তু কি অর্থে মানবো? যাতে বেদের সঙ্গে বিরোধ না হয়। শঙ্করাচার্যের কথা তো অন্য বেদ বাক্যের সঙ্গে বিরোধী হয়ে যাচ্ছে। রামানুজ বলছেন ত্বয়ি তমসি বললে লক্ষণ টক্ষণ কিছু করতে হচ্ছে না, আর যদি লক্ষ্য না করো ত্বয়ি তমসি, বাস তুমি তাতেই আছো, তুমিও ব্রহ্মেতে আছো। এটুকু বলে আর গৌড়ীয়রা বলছে তস্য তামসি, এদের কোনো বিরোধ নেই, তুমি তার, তুমি ব্রহ্মের, এই জগতের নাম। ষষ্ঠী তৎপুরুষ সমাস। এই পর্যন্ত থাক, তত্ত্বমসি হয়ে গেছে। এখানে এখানে আরো অনেক কথা আছে, এগুলো বিচারের ব্যাপার আছে।